ॐ ज्ञानातिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नाम। नमस्ते सारस्वत देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेन्द्र सेवकाय महावदन नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भुक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपदाय निताय प्रकुदायिने गौरकथा धामदाय नवग्रहान्त हरे कृष्ण শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ অষ্টম অধ্যায় থেকে অধ্যয়ন করছি। তো এই দ্বিতীয় স্কন্দের অষ্টম অধ্যায়ের যে শীর্ষক ব্রহ্মা এবং নারদ মুনি সংবাদের পরে সুখদেব গোস্বাইপাদ পরীক্ষিত মহারাজের যে কথোপকথন, তো সেখানে আমরা শ্রবণ করছিলাম এই প্রসঙ্গে, এবং বেশ কিছু বিষয় আমরা পূর্ববর্তী শ্লোকে আমরা শ্রবণ করেছি। ভগবানের বিবিধ শক্তির কথা সেখানে বিশ্লেষণ করা হয়েছে, এবং কিছু প্রশ্ন পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছিলেন। পরীক্ষিত মহারাজের প্রশ্নে জিজ্ঞাসিত হয়ে সুখদেব গোস্বাইপাদ তিনি উত্তর প্রদান করবেন সামনে। তো সেই সমস্ত প্রশ্নগুলোর উপরে আমরা অধ্যয়ন করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে 24 নং শ্লোক থেকে আমরা দেখব যে পরীক্ষিত মহারাজ তিনি পরবর্তীতে কি প্রশ্ন করবেন। তো এই শ্লোকের যে বিষয়টি বা শ্লোকের যে বিষয়বস্তু সেটিতে বর্ণনা করা হচ্ছে এভাবে যে এখানে হচ্ছে একজন শিষ্যের প্রশ্নে বা একজন ব্যক্তির প্রশ্ন উত্তর দেওয়ার মতো একটা প্রশ্নে কি যোগ্যতা থাকে। যে কোনো, আমরা অনেক সময় তো প্রশ্ন করি, কিন্তু প্রশ্নের উত্তর প্রদান করার অধিকার
বা প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ, যে বিষয় বা এটার অধিকার একমাত্র গুরুদেবের থাকে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আশা করি গুরুদেবের কাছ থেকে, যে আমার প্রশ্নের উত্তর উনি মনে হয় দেবেন, উনি নিশ্চয়ই দিবেন। আমাদের আমাদের ধারণাটা হচ্ছে এরকম, যে আমার প্রশ্নের উত্তর উনি দিবেন, বা ওনাকে আমরা এভাবে অনেক সময় মিন করি যে ওনাকে দিতেই হবে, সেরকম আমরা হয়তো অনেক সময় ভাবি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা, যে আমার প্রশ্নের উত্তর তিনি দিবেন কিনা, বা আমার প্রশ্নের উত্তর তিনি আহ, দিতে ইচ্ছুক কিনা, সেই পুরো অধিকারটা বা সেই বিষয়টা সম্পূর্ণ গুরুদেবের উপরেই থাকে। তো সেজন্য কেবল প্রশ্ন করলে হবে না, প্রশ্নটা যোগ্যতা সম্পন্ন কিনা, বা প্রশ্নের মধ্যে কি কি যোগ্যতা থাকলে একজন গুরুদেব, একজন একজন ভাগবত তত্ত্ববেত্তা তিনি উত্তর প্রদান করবেন, সেটাও আমাদের জেনে রাখা উচিত। মানে একটা প্রশ্নের মধ্যে কি যোগ্যতা থাকা উচিত, তো বেশি যোগ্যতা নয়, একটা একটা মাত্র যোগ্যতা থাকবে। তো সেটা কি, আমরা 24 নম্বর শ্লোকে যাই। 24 নম্বর শ্লোকে সেভাবে উনি জিজ্ঞাসাটা করছেন, সেখানে বলা হচ্ছে, পড়ুন 24। প্রভু, হরে কৃষ্ণ। এটা কি, আমি পড়বো এটা? হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ। সর্বমেতশ্চ ভগবানো পৃচ্ছত মেহ নু পূর্বশ তত্তত্ত হহর সুদারহর্তু প্রপন্নায় মহামুনে। অনুবাদ: পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হে মহামুনি, আমি প্রথম থেকে আপনার কাছে যে সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত বিষয়ে প্রশ্ন করতে পারিনি, কৃপাপূর্বক আপনি যথাযথভাবে সে সমস্ত বিষয়ে বর্ণনা করুন। যেহেতু আমি আপনার শরণাগত, আপনি আমাকে সে সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করুন। প্রভু, হরে কৃষ্ণ। তো এইটা প্রশ্নটা দেখুন, এই প্রশ্নের মধ্যে একটা যে বিষয়টা, এই প্রশ্নের যে যোগ্যতা সেটি প্রদান করেছে, সে বিষয়টা কি? আহ, আমরা তো এটা পড়েছি সবাই। এই প্রশ্নের মধ্যে এমন কি বিষয় আছে যেটার দ্বারা আহ এটাকে আমরা ধরতে পারি যে একজন প্রশ্নকর্তার যোগ্যতা আমরা ধরতে পারি এখানে। তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করেছেন, তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করেছেন, কিন্তু এই বিষয়টা এটা হচ্ছে কি, যে দেখুন, দ্বিতীয় লাইনে আছে, পারমার্থিক মার্গে উন্নতি সাধনে উৎসুক শিষ্যের অনুসন্ধিৎসু হওয়া অত্যন্ত আবশ্যক। আপনারা পেয়েছেন নিশ্চয়ই, তাৎপর্য দেখবেন, তাৎপর্য যে লাইনটা আছে এখানে দ্বিতীয় লাইনে, তাৎপর্যের দ্বিতীয় লাইনে প্রথম লাইনের বিষয়টা আছে, বিশেষ করে শিষ্য যখন এই বিষয়ে অত্যন্ত উৎসুক। একই কথা দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, পারমার্থিক মার্গে উন্নতি সাধনে উৎসুক শিষ্যের অনুসন্ধিৎসু হওয়া অত্যন্ত আবশ্যক। তারপর তৃতীয় লাইনটা দেখুন, মহারাজ পরীক্ষিত একজন আদর্শ শিষ্য, কেননা তিনি পূর্ণরূপে আগ্রহী। এটি প্রমাণ করে, অর্থাৎ একজন প্রশ্নকর্তার প্রশ্ন গুরুদেব কখন উত্তর দিবেন, যখন তার মধ্যে উৎসুকতা বা তার মধ্যে আগ্রহ থাকবে তখন। যেমন অনেকে আছে দেখবেন, প্রশ্ন করেন, প্রশ্ন করে তিনি হারিয়ে যান, ওনাকে আর দেখা যায় না। এরকম অনেকে আছে। আমি বিভিন্ন জায়গায় মানে ক্লাস দিতে গিয়ে দেখেছি, যে যিনি প্রশ্ন করেছেন আমি তার নাম বলি, অমুক প্রভু প্রশ্ন করেছেন বা অমুক মাতাজি প্রশ্ন করেছেন, তো আমি তো চিনি উনাকে। যখন উনাকে খুঁজি অডিয়েন্সের মধ্যে, দেখি উনি নাই, কি ব্যাপার, তাহলে প্রশ্নটা করতে করলো কে? মানে উনি কি করেছেন, উনি প্রশ্নটা উনার জন্য করেন। বেশিরভাগ লোকেরা প্রশ্ন নিজের জন্য করে না। বেশিরভাগ আমাদের একটা স্বভাব হচ্ছে, আমরা প্রশ্ন করি অন্যকে হিট করার জন্য বা অন্যকে উদ্দেশ্য করে, যে আমি এই প্রশ্নের দ্বারা এই এই অডিয়েন্সে বসা অমুক ব্যক্তিকে আমি একটু ঘায়েল করব। সেজন্য ওই প্রশ্নটা শোনার প্রতি ওনার কোনো আগ্রহ থাকে না।
উনি তখন মনে 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 ভাবেন, আরে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো প্রভু ওকে ঘায়েল করবে, প্রভু ওকে বলবে, তা আমার উদ্দেশ্য তো সফল হয়ে গেল, আমার কাজ। সেজন্য আমার এই প্রশ্ন শোনার আর দরকার নেই, উত্তর শোনার দরকার নেই। অধিকাংশ মানুষ প্রশ্ন করে হচ্ছে অন্যকে উদ্দেশ্য করে। বা আমাদের মধ্যে একটা এরকম সব কাজ করে। কিন্তু এটা রুলস নয়, প্রশ্নকারীর রুলস এটা নয়, বা যিনি প্রশ্ন করবেন তার উদ্দেশ্য এটা থাকা উচিত নয়। অবশ্য এখানে কিন্তু পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সম্পূর্ণ নিজের জন্য, মানে ওনার নিজের জন্য বলতে উনি নিজের ওনার মাধ্যমে প্রত্যেকের মঙ্গলের জন্য প্রশ্ন করছেন। যেমন উনি উনি প্রশ্নটা কি করেছেন, মরণাসন্ন বা মরণাপন্ন ব্যক্তির করণীয় কি। এটা প্রশ্নটা উভয় দিকে কাজে আসবে, ওনার জন্য কাজে আসবে, বা ভবিষ্যতে আমরা যারা এটা শ্রবণ করবো অধ্যয়ন করবো আমাদের জন্য এটা কাজে আসবে। তো প্রশ্নগুলো এমন হওয়া উচিত যেটা কেবল নিজেরও উন্নতি সাধন করবে, অন্যেরও উন্নতি সাধন করবে। তো উনি এমন করছেন না, প্রশ্নটা করে উনি চলে যাচ্ছেন না, কিন্তু উনি কিন্তু প্রশ্ন করে বসে আছেন উত্তর নেওয়ার জন্য। তো এটা একটা শিষ্টাচারের মধ্যেও পড়ে, যে আমরা যারা প্রশ্ন করব বা আমাদের যাদের প্রশ্ন আছে, যিনি প্রশ্ন করবেন ওনাকে তো অবশ্যই থাকতে হবে, আর বাদ বাকি যারা আমরা থাকি অডিয়েন্স, আমাদেরও শোনা উচিত। যেমন কিছু কিছু ক্লাসে আমরা দেখি, আমরা মূল ক্লাসটাকে গুরুত্ব দিই, প্রশ্ন উত্তর পর্বকে আর গুরুত্ব দিই না। তখন আমরা ঠিকই আস্তে করে হয়তো লিপ নিয়ে নিচ্ছি বা চলে যাই। কিন্তু পাঠকে, ভাগবত পাঠকে যেরকম গুরুত্ব দিই আমরা, প্রশ্ন উত্তর সেশনকে সেরকম গুরুত্ব দেওয়া উচিত। তো সেজন্য এখানে দেখুন, প্রভুপাদ তাৎপর্যে এই লাইনটা লিখেছেন, দুইবার শব্দটা তিনি বলেছেন উৎসুক বা আগ্রহী। একমাত্র আগ্রহী শিষ্যকে গুরুদেব সমস্ত প্রশ্নের বিষয়ে উত্তর দান। এই পুরো তাৎপর্যটা অত্যন্ত ছোট একটা তাৎপর্য, কিন্তু এই তাৎপর্যের পুরো অংশ জুড়ে যদি আপনারা প্রভুপাদের মনোভাব বের করতে যান, তো এই মনোভাবটাই আপনারা পাবেন, যে আত্মোপলব্ধির জন্য আগ্রহী শিষ্যের কাছে গুরুদেব ভগবত তত্ত্বজ্ঞান তিনি মানে দান করেন আগ্রহী শিষ্যের কাছে। এটা হচ্ছে প্রভুপাদের মুখ। আমরা পুরো তাৎপর্যের মধ্যে এটাই পাবো কিন্তু বের করে, যার যার মধ্যে পূর্ণরূপে আগ্রহ আছে শোনার বা জানার। কারণ আগ্রহ না থাকলে, আগ্রহ যদি নাই থাকে, তাহলে এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন এই প্রসঙ্গটা, যে যার মধ্যে আগ্রহ নেই সে কেবল অভিনয় করছে শিষ্য হওয়া, সে অ্যাকচুয়ালি সে শরণাগত নয়, সে অভিনয় করছে মাত্র। যেমন আমাদের আমাদের অনেক সময় দেখবেন, আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আপনার আম, মানে অনেককে এরকম পাঠের পরে জিজ্ঞেস করি আমি, বা আমরা দেখেছি জিজ্ঞেস করতে, যে আপনার পাঠটা কেমন লেগেছে। তো উত্তর হবে, হ্যাঁ ব্রো পাঠ খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে পাঠ। আচ্ছা কোন অংশটা ভালো লেগেছে? না না, পাঠটা পুরোটাই খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমাদের উত্তরটা হচ্ছে এরকম। কোন অংশটা ভালো লেগেছে যদি আপনি জিজ্ঞেস করেন, উনি বলতে পারবেন না। কারণটা হচ্ছে কি, পুরো পাঠে আগ্রহটা ছিল না। তো আগ্রহী যারা, তাদের একটা নির্দিষ্ট পয়েন্ট তাদের মনে হৃদয়ে গেঁথে থাকবে, এবং তিনি বলবেন যে আপনার পুরো হোল লেকচারে কিছু পাওয়ার পয়েন্ট আমি বের করেছি, মানে শক্তিশালী কিছু পয়েন্ট বেরিয়ে এসেছে। তো সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটা যিনি বলতে পারবেন, তিনি হচ্ছেন আগ্রহী শ্রোতা, তিনি হচ্ছেন উৎসুক উৎসুক শ্রোতা বলা যেতে পারে। তার মূলত আমাদের মানে, হ্যাঁ এটা একটা বাস্তবতা হচ্ছে, যে ধরুন এখানে যদি আমরা 30-40 জন থাকি, হয়তো দেখা যাবে 30-40 জন সবাই আমরা আগ্রহী নাও হতে পারি, বা হতেও পারেন। এটা বলছি একটা কথা চলে, যে অনেক সময় দেখা যায় অডিয়েন্সের সবাই আগ্রহী শ্রোতা হবে সেরকম কোনো প্রসঙ্গ থাকে না। তো ওই যে একজন বা দুইজন বা 10 জন এরকম উৎসুক যারা পাওয়ার পয়েন্ট বের করে নেন ক্লাস থেকে, তাদের জন্য কিন্তু এই ক্লাস। আমি প্রথম দিন থেকে একদম, যেদিন আমরা ভাগবত পাঠচক্র শুরু করেছি সেদিন থেকে বলে আসছে এই কথাটা, যে ক্লাসটা সবার জন্য নয়। যে কাদের জন্য, যারা ওই ওই ব্যক্তিরা যারা পাওয়ার পয়েন্ট গুলো এখান থেকে বের করেন, যে এই ক্লাসে শক্তিশালী পয়েন্টটা কি। তো আমরা এই শ্লোকে শক্তিশালী পয়েন্টটা কি পাচ্ছি, এই শ্লোকে শক্তিশালী পয়েন্ট হচ্ছে আগ্রহী বা উৎসুক
শিষ্য, তার কাছে গুরুদেব বা শরণাগত বলতে পারি, শরণাগত শিষ্যের কাছে একজন সৎ গুরুদেব তিনি আহ সমস্ত তত্ত্বকথা বা সমস্ত তত্ত্ব জ্ঞান তিনি দান করেন। কিন্তু এই আগ্রহী বা উৎসুকতা বা শরণাগতি, এই এই শব্দগুলো যদি না থাকে বা এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে এটাকে অভিনয় বলা হচ্ছে। প্রভুপাদ নিজে লিখেছেন, এটা আমার কথা নয়, প্রভুপাদ স্বয়ং নিজে বলছেন যে এটা অভিনয় করছে সেই শিষ্য, গুরুদেবের সঙ্গে অভিনয় করছে। তো একটা জায়গায় আমি এরকম একবার পড়ছিলাম, সেখানে পেয়েছি এরকম যে গুরুদেবের প্রতি আমাদের শ্রদ্ধা বা ভক্তি সেটা কেমন, সেটা বোঝা যাবে যে গুরুদেবের রচনা বা গুরুদেবের বাণী সেটা আমাদের কত পার্সেন্ট ভালো লাগছে সেটার উপর। যত পার্সেন্ট ভালো লাগবে ঠিক তত পার্সেন্ট আমাদের শরণাগতি আছে। বুঝতে পারলেন? এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। মানে আমার যত পার্সেন্ট গুরুদেবের কথা বা ওনার রচনা পড়তে বা শুনতে ভালো লাগবে, আমার শরণাগতি তত পার্সেন্ট ওনার। তো সেজন্য এই জিনিসটা আমাদের একটু বিচার করা উচিত যে আমাদের অবশ্যই জিজ্ঞাসু শিষ্য বা জিজ্ঞাসু মনোবৃত্তি রাখা উচিত। যদিও পরীক্ষিত মহারাজ তিনি উম, জিজ্ঞাসু ছিলেন, কিন্তু তিনি পারমার্থিক তত্ত্ব জিজ্ঞাসা করেছিলেন। যেমন একজন গুরুদেবের কাছে সব সব বিষয়ে হয়তো অনেক সময় আমরা জিজ্ঞেস করতে পারি না, বা একজন গুরুদেবের একটা মানে সীমাবদ্ধতা আছে। তিনি সব বিষয়ে হয়তো তিনি আমাদেরকে নাও জানাতে পারেন, বা আমরা নাও ওনাকে জানাতে পারি, আমরা আমরা ওনাকে প্রশ্ন নাও করতে পারি সব বিষয়ে। ওনার একটা সীমাবদ্ধতা আছে। সেজন্য তিনি কি করেন, ওনার প্রতিনিধি রাখেন। ওনার কিছু প্রতিনিধি উনি রাখেন, যে যাদের কাছে অন্তপক্ষে, যেমন গুরুদেবের কাছে যদি আমরা 10% যেতে পারি বা আমরা 20% যেতে পারি, বাকি বিষয়গুলো যেন আমরা প্রতিনিধির কাছ থেকে পেতে পারি। সেজন্য গুরুদেব প্রতিনিধি নিযুক্ত করেন, যেটাকে আমরা হয়তো শাস্ত্রের ভাষায় শিক্ষা গুরু বলতে পারি, বা আমাদের 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 গাইডার বলতে পারি, যেটা যেটাই বলি না কেন। তো এটা গুরুদেব নিয়োগ করেন। কেন? তার কারণ হচ্ছে এটাই যে আমরা সব বিষয়ে হয়তো গুরুদেবের সান্নিধ্য বা সাহচর্য নাও পেতে পারি। ঐকান্তিক শরণাগতিটা এত শক্তিশালী, অর্থাৎ উৎসুকতাটা এত শক্তিশালী, এমনকি মানুষ তো না, সেটা পশুকে পর্যন্ত আচার্যে পরিণত করতে পারে। মানুষ তো দূরের কথা। আমি একবার আমাদের যারা মিউজিক ক্লাস করে তাদেরকে বলছিলাম, তাদের মিউজিক ক্লাস এই বিষয়টা, যে মানে ভালো কীর্তন কখন তোমরা করতে পারো। তো এক একজন বলছিল যে হ্যাঁ, এটা করলে, ভালো রেয়াজ করলে ভালো কীর্তন করা যাবে। কিন্তু ভালো কীর্তন করার একটা পূর্ব শর্ত হচ্ছে তাকে ভালোভাবে শুনতে হবে আগে। এটা শুধু কীর্তনের বেলায় নয়, এটা সবকিছুর ক্ষেত্রে, শাস্ত্রের ক্ষেত্র। একজন ভালো লেকচারার কখন হতে পারে, সে যে ভালো শ্রোতা। তো শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। তো ভালো শ্রবণটা আসবে থেকে ভালো শরণাগতি থেকে, যে তার শরণাগতিটা কেমন তার গুরুদেবের প্রতি। শরণাগতির উপর ভিত্তি করে কিন্তু তার শ্রবণটা আসবে। শ্রবণটা শরণাগতি বিহীন বা উৎসুক উৎসাহবিহীন শরণাগতিটা আসবে না, উৎসাহবিহীন শ্রবণটাও হবে না। যেমন অনেক সময় কি হয়, আমরা মা বাবার কারণে বাধ্য হয়ে স্কুলে বা কলেজে যেতে হচ্ছে, লেখাপড়া করতে হচ্ছে, সেটা একরকম। আবার নিজের ইচ্ছায় বা উৎসুক বা আগ্রহ নিয়ে করা, সেটার মধ্যে একটা কথা। যেমন অনেকে আছে দেখবেন, অনেকে আমাকে বলে, প্রভু আমাকে একটু ভজন শেখান। তো আমি জিজ্ঞেস করি, এটা কি তোমার আগ্রহ নাকি মা বাবার আগ্রহ? তো প্রথমে তো বলে আমার আগ্রহ, পরে দেখা যায় না, তার আগ্রহ না, এটা মা বাবার আগ্রহ বেশি তার থেকে। তো মা বাবাকে শিখতে বলো, তুমি কেন শিখতে আসছো? তো সেরকম আগ্রহটা মানে খিদাটা হচ্ছে যার, তার মধ্যে থাকতে হবে। বর্তমান সময় তো সন্তানদের একটু খিদা কম, সেজন্য খিদাটা বেশি মা বাবারই বেশি থাকে।
তো সেই জন্য এখানে এই প্রসঙ্গটা আলোচনা করা হচ্ছে, যেটা বলছিলাম যে শরণাগতিটা এমন, এটা পশুকে পর্যন্ত আচার্যে রূপান্তর করতে পারে। এটা বেশি দূরে নয়, এটা আমাদের সম্প্রদায়ে আছে। আমাদের সম্প্রদায়ে একজন আচার্যের নাম হচ্ছে যে আহ, জয়তীর্থ। আপনারা গুরু পরম্পরায় নাম শুনেছেন না, জয়তীর্থ? জয়তীর্থের নাম আছে গুরু পরম্পরায়, দেখবেন। এই জয়তীর্থ স্বামী, তিনি হচ্ছে মধ্বাচার্যের শাস্ত্র বহনকারী একটা, মানে কি বলে, বলদ ছিল, বলদ আগের জন্মে। মধ্বাচার্য, আমাদের তো মধ্বাচার্যের সম্প্রদায়, আমরা ব্রাহ্ম মধ্য গরীয় সম্প্রদায়। তো মধ্বাচার্য যেখানে যেতেন, তিনি সেখানে ওনার গ্রন্থগুলো নিয়ে যেতেন, শাস্ত্রগুলো নিয়ে যেতেন। আর এই শাস্ত্রগুলো, এতগুলো শাস্ত্র, একটা পুরো একটা গরুর গাড়ি বোঝাই করে ওনাকে শাস্ত্র নিতে হতো। কারণ এখনকার সময়ে তো আর তখনকার সময়ে মানে পার্থক্য হচ্ছে কি, এখনকার সময় যেরকম হার্ড ডিস্ক এসে গেছে, ল্যাপটপ এসে গেছে, মোবাইল এসে গেছে, তখন তো এগুলো ছিল না। তখন এগুলো থাকলে, যেমন একটা মোবাইলের মধ্যে এখন সব একদম ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন সমস্ত শাস্ত্র, বা একটা ল্যাপটপের মধ্যে সবকিছু নিয়ে নিতে পারবেন। এখন আর আপনাকে গরুর গাড়ি করে শাস্ত্র নিয়ে যেতে হবে। কিন্তু তখন তো সব শাস্ত্রগুলোকে বহন করে নিয়ে যেতে হতো। কারণ কখন কোনটা লাগে, বিভিন্ন কারণ তখন প্রতিযোগিতা হতো, বা এই যে দ্বন্দ্বগুলো হতো, তর্ক হতো, বিতর্ক হতো। তো কোন শাস্ত্রের উপর বিতর্ক করবে সেটা তো লাগবে, গ্রন্থটা তো লাগবে। সেজন্য একজন আচার্যকে সব সময় ওনার সঙ্গে শাস্ত্র বহন করতে হবে। তো মধ্যাচার্য তিনি নিয়ে যেতেন, তো ওনার একটা মানে পালিত একটা বলদ ছিল। তো সেই বলদকে দিয়ে উনি একটা গাড়ি, ওনার গাড়ি বানানো হয়েছিল, সেই গাড়িতে করে উনি এই গ্রন্থগুলো নিতে একদম এক গাড়ি বোঝাই করে নিয়ে যেতেন অনেকগুলো গ্রন্থ। যদিও এই গ্রন্থগুলো সমাধি আছে বর্তমানে, উডুপি যে মঠ, সেখানে ওনার এই গ্রন্থগুলো সমাধি আছে, এবং উনি বলে গেছেন যে কোন একদিন কোন আচার্য এসে এই গ্রন্থগুলো আবার পুনরায় জগতে প্রচার করবে। তো সেই গ্রন্থগুলো এই মানে এই বলদটি নিয়ে যেত। তো সে শুধু গ্রন্থ গ্রন্থর ভার বহন করতো তা না, সে কি করতো, সে তো একটা বলদ করতো, তাকে কি করতো, তা যেখানে যেতেন তিনি প্রবচন দিতে বা ভাগবত সপ্তাহ করতে। তো সেই গাড়িটা এক জায়গায় রাখতেন, বলদটাকে খেতে দিতেন। কিন্তু বলদটা কি করতো, ওই পাঠের সময় খেত না। পাঠের সময় ঠিকই সে আস্তে করে এসে ওই পাঠের ওখানে বসে যেত, বা দূরে দাঁড়িয়ে থাকত, আর সমস্ত পাঠ তিনি শ্রবণ করতেন, একদম অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করতেন। আর পাঠ যখন শেষ হতো, তখন মধ্যাচার্য যখন ভোজন করতেন, ওই ভোজনের অবশিষ্ট অংশ তিনি গ্রহণ করতেন। এভাবে শ্রবণ করতে 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 একদিন মধ্যাচার্য যখন প্রায় মানে বয়োবৃদ্ধ হয়েছেন, তো তিনি একদিন যাচ্ছেন। তো ওনার শিষ্যদের সঙ্গে উনি বসেছেন, সবাই কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো শিষ্যরা ওনাকে জিজ্ঞেস করছেন যে, গুরুদেব, আচ্ছা আমাদের মধ্যে মানে কে আপনার আপনার পরবর্তীতে, কে এই আপনার যে জ্ঞান বা আপনার যে এই যে উপলব্ধি, এটি এই জগতে প্রচার করার মতো সক্ষমতা কার আছে? মধ্যাচার্যকে জিজ্ঞেস করছে, না আপনি কাকেও আপনার উত্তরাধিকারী হিসেবে আপনি দিয়ে যেতে চান সমস্ত কিছু। তো মধ্যাচার্য একদম সবার সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উনি বলছেন, আমার পরে যদি কেউ এই শাস্ত্র জগতে প্রচার করে, তাহলে ওই বলদটাই করবে। আর শিষ্যরা তো সবাই বলছে, আরে একটা বলদ, এর কি যোগ্যতা আছে, এ কি যোগ্যতা আছে যে এ প্রচার করবে পরবর্তীতে? এ না কথা বলতে পারে, আর এমনিতে তো বলদ, তার কাজে হচ্ছে বোঝা বহন করা, সে আপনার গাড়ির বোঝা বহন করে, এতটুকুই তো। এই ছাড়া এর আর কি যোগ্যতা আছে? আপনি বললেন যে এ পারবে। তো মধ্যাচার্য বলছেন, হ্যাঁ সে পারবে। কেন সে পারবে? কারণ তোমাদেরকে আমি প্রমাণ দেব যে সামনে যে ভাগবত কথা আসছে, সেটাতে দেখবে এর আচরণটা কেমন আর অন্যদের আচরণ। তো সবাই উৎসুক হয়ে পড়েছিলেন দেখার জন্য। এবং সত্যি সত্যি সবাই দেখতে পেলেন যে সবাই তো গিয়েছে সেখানে, কিন্তু সেই প্রাণীটার মধ্যে এতটা শরণাগতি বা এতটা মধ্যাচার্যের প্রতি নিবেদন, সমর্পণ এতটা বেশি ছিল, যে সকলেই তখন বুঝতে পেরেছেন যে হ্যাঁ, সে কিছু করতে পারবে। এবং সেই পাঠের পরপরে কিন্তু সেই বলদটি দেহত্যাগ করেছিল পরবর্তীতে। এবং
তিনি দেহত্যাগ করে পরবর্তীতে জয়তীর্থ নামে তিনি জন্মগ্রহণ করেন। তবে প্রথম দিকে জয়তীর্থ মানে একজন রাজা ছিলেন, মানে রাজা, একজন সেনাপতি ছিলেন, যোদ্ধা ছিলেন প্রথম দিকে। তো তো তিনি খুব যুদ্ধ বিগ্রহ এগুলো করতেন, মানে যুদ্ধে করতেন। তো উনি যে আগের জন্মে মধ্যরাজ্যের এই ভার বহন করতেন, গ্রন্থের ভার বহন করতেন ওনার গুরুদেবের, সেটা উনি ভুলে গিয়েছিলেন। তো ওনাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল একটা পর্যায়ে, খুব সুন্দর লীলাটা, ওনাকে মনে করিয়ে দেওয়ার পর ওনার মনে এসেছে। তো পরবর্তীতে উনি তো আমাদের সম্প্রদায়ের একজন আচার্য হন, এবং মধ্যাচার্যের যে আহ, প্রচার বা উনার যে দিব্য জ্ঞান সেটি তিনি প্রচার করেছিলেন পরবর্তীতে। এই প্রসঙ্গটা বলছে এই কারণেই যে একজন আচার্যের প্রতি, একজন গুরুদেবের প্রতি শরণাগতি, সমর্পণ বা উৎসুকতা, এটা একজন প্রাণীকে পর্যন্ত আচার্যে রূপান্তর করে দেয়। মানে আমাদের দৃষ্টিতে হচ্ছে যে কোনো কাজের না, এক কথায় বলতে গেলে তাকে পর্যন্ত আচার্যে রূপান্তর করে দেয়। সেজন্য প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে এই শব্দগুলো কয়েক জায়গায় উচ্চারণ করেছেন এবং বিভিন্নভাবে উচ্চারণ করেছেন, যদিও অর্থ হচ্ছে একটা, কিন্তু বিভিন্নভাবে তিনি ঐকান্তিক ইউজ করেছেন, উৎসুক ইউজ করেছেন, উৎসাহ ব্যবহার করেছেন, শরণাগতই ব্যবহার করেছেন। দেখবেন এই 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 শব্দগুলো কিন্তু একই অর্থ বহন করে। অর্থাৎ একজন শিষ্যের প্রশ্ন কখন উত্তর দেওয়ার যোগ্যতা লাভ করে, যখন সে শিষ্যের মধ্যে এই এই কোয়ালিটি গুলো থাকে বা এই বিষয়গুলো দেখা যায়। অনেক সময় অনেকে কমপ্লেন দেয় না, দেখবেন যে আমি এত প্রশ্ন করি, আমার প্রশ্নের কোনো উত্তরই দেন না তিনি। প্রশ্ন করে কি লাভ? আরে বাবা, প্রশ্নটা বললাম না, প্রশ্নটা তো উত্তর দেওয়ার যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত, না হলে এই কথা কেন বলছেন? তদ্বিদ্যি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া, কেন শ্রদ্ধা, সেবা এই শব্দগুলো কেন ব্যবহার করা হচ্ছে প্রশ্নের আগে? তো আগে আমি সেরকম যোগ্যতা অর্জন করেছি কিনা, আমি সেরকম সেবা করেছি কিনা ওনার, আমি তো ওনাকে প্রশ্ন করি। তো তার তার অর্থ আবার এই নয় যে আমরা, তো অনেকে ভাবতেন তাহলে আমি তো সেবা করতে পারিনি গুরু গুরু মহারাজের, বা আমি তো ওনার সেরকম ইয়ে করতে পারিনি, আমি তাহলে ওনাকে প্রশ্ন করবো না, না, সেটা নয়। প্রশ্ন যেমন করা উচিত, সে সঙ্গে আমাদের মধ্যে শরণাগতি বা উৎসুকতাটা রাখা উচিত। তো সেজন্য পরীক্ষিত মহারাজের মধ্যে সম্পূর্ণ কোয়ালিটি, এই সম্পূর্ণ যোগ্যতা ছিল। এবং এখানে শুধু আহ এখানে এমন নয় যে কেবল শুধু প্রশ্নকর্তারই যোগ্যতা থাকবে, বক্তারও সেরকম যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত। কিরকম যোগ্যতা সম্পন্ন বক্তা হবেন? বক্তা অবশ্যই তিনি পরম্পরা ধারায় অধিষ্ঠিত হতে হবে বক্তা। তো বক্তার যোগ্যতা কি, সেটা বলা হচ্ছে 25 নম্বর শ্লোক। মানে 25 নম্বর শ্লোকটা পড়ি, যে বক্তার মধ্যে কি যোগ্যতা থাকতে হবে। বলুন। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্দ অষ্টম অধ্যায় শ্লোক নং 25। अत्र प्रमाणां भवान् परमेष्टियत् आत्मभू अपरे च অনুতিষ্ঠন্তি পূর্বেষাং পূর্বজৈ কৃতম। অনুবাদ: হে মহর্ষি, আত্মজনী ব্রহ্মার মতো আপনি একমাত্র এই জিজ্ঞাসিত বিষয়সমূহের তত্ত্ববেত্তা। এই জগতে অন্যান্য সকলে পূর্ববর্তী জ্ঞানীগণের আচরিত বিষয়েরই অনুসরণ করেন। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীপাদকে বললেন যে আপনি হচ্ছেন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, বা আপনার মধ্যে সেই যোগ্যতা আছে। কি যোগ্যতা আছে? যে আপনি আত্মযোনি, মানে যিনি স্বয়ং প্রকাশিত, স্বয়ংভূ বলা হয় ব্রহ্মাকে, স্বয়ং প্রকাশিত, ভগবান থেকে প্রকাশিত হয়েছেন, কোন যোনিকে আশ্রয় না করে, সেজন্য ওনাকে আত্মযোনি বলা হয়। তো আপনি সেই জ্ঞান যিনি ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেই ব্রহ্মা স্বয়ং ভগবানের কাছ থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটি অবিকৃত ভাবে এসেছে। ব্রহ্মা থেকে নারদ, নারদ মুনি থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী। তো সুতরাং এখানে কোনো বিকৃতি যুক্ত হয়নি, এখানে না বিকৃতি যুক্ত হয়েছে, না কোনো মানসিক জল্পনা কল্পনা যুক্ত হয়েছে, কোনো কিছু যুক্ত হয়নি, অ্যাড হয়নি এখানে। একদম অবিকৃত ভাবে এসে গেছে জ্ঞানটা। তো আপনি সেরকম একটা পরম্পরা ধারায় আপনি এই জ্ঞানটা প্রাপ্ত হয়েছেন, সুতরাং আমি নিঃসন্দেহে আপনার কাছ থেকে এই জ্ঞান লাভ করতে পারি।
তো এখানে একটা বিচার্য বিষয় প্রভুপাদের একটা মনোভাব তিনি ব্যক্ত করেছেন, তাৎপর্য দেখবেন যে আমরা যে জ্ঞানটা আমরা গ্রহণ করি, যে যেমন এইখানে যে সুখদেব গোস্বামীপাদ যে মানে বলছিলেন, সেখানে কেবল সুখদেব গোস্বামীপাদই তত্ত্ববেত্তা, আর কেউ ছিলেন না? ছিলেন। তাৎপর্য প্রভুপাদ সেটা বর্ণনা করেছেন। যেমন 6 জন যে যারা স্বরদর্শন রচনা করেছেন, সেই 6 জন ঋষিও তো ছিলেন তত্ত্ববেত্তা। তারা বিভিন্ন দর্শনের উপর তারা তত্ত্ববেত্তা ছিলেন। এছাড়াও আরো প্রমুখ অনেক মহান মহান আচার্যরা সেই সভায় উপস্থিত ছিলেন, সুখদেব গোস্বামীপাদ এবং পরীক্ষিত মহারাজের সভায়। কিন্তু পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে কেন সিলেক্ট করলেন? তার কারণটা হচ্ছে, কেবল জ্ঞানী হলে বা জ্ঞান থাকলে হবে না, বা কেউ একজন অনেক পাণ্ডিত্য আছে কারো মধ্যে, সেটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে তিনি কি উনার মনোধর্মের বা কল্পনা প্রসূত মতবাদ তিনি প্রদান করছেন, নাকি তিনি উনার গুরুদেবের কাছ থেকে যা শুনেছেন বা উনি যে পরম্পরাক্রমে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটি তিনি দিচ্ছেন। এটি হচ্ছে আসল কথা। ঠিক আছে? কারণ একজন ব্যক্তি তিনি অনেক বাকপটু হতে পারেন, মানে উনার বাচনভঙ্গি অনেক সুন্দর হতে পারে, বা ওনার বলার ধরন অনেক সুন্দর হতে পারে, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা মুখ্য বিষয় নয়। অনেক চিন্তাশীল ব্যক্তি তিনি হতে পারেন, কিন্তু বা ওনার অনেক দর্শন শাস্ত্র অনেক ওনার অনেক পারদর্শী থাকতে পারে, উপস্থাপন অনেক দক্ষ হতে পারেন তিনি। কিন্তু যদি তিনি ওনার মনোধর্ম প্রসূত কোনো জ্ঞান উপস্থাপন করেন বা তিনি দেন, কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে প্রামাণিক, কিছু কিছু অপ্রামাণিক। তো সেখানে যারা এই যে ঋষিরা যারা ছিলেন, যাদের কথা এখানে বর্ণনা করা হচ্ছে, তাদের বিষয়টা ছিল এরকম। তারা যে তারা যে স্বরদর্শন বা তারা যে তত্ত্বগুলো তারা দান করেছেন, তার মধ্যে ধরুন 70% হচ্ছে তাত্ত্বিক, বা 70% হচ্ছে যথার্থ, আর 30% হচ্ছে ওনাদের উপলব্ধি, মেন্টাল উপলব্ধি, মানসিক উপলব্ধি, যে এটা হতে পারে, এটা শিওর নয়, এরকম হতে পারে। সেজন্য হয়তো স্বরদর্শনের মধ্যে দেখবেন এক একটা দর্শনের সঙ্গে একটা দর্শনের কিছু মতবিরোধ আছে। কেন? কারণ হচ্ছে এক একজন ঋষি বা একজন মুনি ওনাদের মানসিক স্তর থেকে ওনারা এই মতবাদটা দিয়েছে। সেজন্য আমরা এই এই বিষয়টা প্রাপ্ত হই সেখানে। কিন্তু সুখদেব গোস্বামী যে বর্ণনা করছে, সেখানে কোনো মনোধর্ম প্রসূত জ্ঞান ছিল না, আর সেখানে ওনার মানসিক কোনো মতবাদ নিজে দিবেন সেরকমও কোনো বিষয় ছিল না। সেজন্য এই এই জ্ঞানটা সম্পূর্ণভাবে অবিকৃতভাবে এসেছে। ওই যে একটা ভাগবতের মঙ্গলাচরণে যে 3য় শ্লোকটা আছে, নিগম কল্পতরুর গলিতম ফলম, ফলটা গলিত হয়েছে ঠিক, কিন্তু এটা কি হয়নি, এটা এমন নয় যেটা গাছ থেকে পরে ফেটে গেছে, সেরকম হয়নি। একটা পাকা ফল বৃক্ষ থেকে পড়ার সঙ্গে সঙ্গে কি হয়, মাটিতে পড়লে ফেটে যায়, কিন্তু এই ফলটা ফাটেনি, এটা অবিকৃত রয়েছে। কিভাবে অবিকৃত থাকলো তাহলে? আমরা আম যখন পারেন, তখন আমরা কি করতাম ছোটবেলায়, যে আমাদের মানে বাড়ির পাশে একটা আম গাছ ছিল, যেখানে আমগুলো খুব ছোট ছোট খুব ছোট, কিন্তু এই আমগুলো এত মানে পাকার পরে একদম হলুদ হয়ে যেত। তো এই আমগুলো এমন যে এটা একটা বাতাস সহ্য করতে পারতো না, মানে বাতাস আসা মাত্রই পড়া শুরু করতো। আর এমন জায়গায় পড়তো যে খাওয়ার কোনো বা নেওয়ার কোনো সুযোগ ছিল না। কেন জানেন? ওখানে ছিল টয়লেট। মানে আগে তো মানুষের এই যে পায়খানা ছিল ঘরের বাইরে। তো আমগুলো এমন জায়গায় গিয়ে পড়তো, একদম জায়গা বরাবর, বুঝতে পারছেন তো? যার ফলে ওখান থেকে নেওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু এখন কি করা যায়, আমগুলো অনেক সুমিষ্ট, একদম খুব মিষ্টি আম, এবং কোনো পোকাও নেই ভেতরে, মানে আপনি একদম পুরো খেয়ে নিতে পারবেন। আর যে ছিলকাটা থাকে বা চোকলা থাকে, সেটা একদম পাতলা। তো আমরা তখন কি করেছি, আমটাকে অবিকৃত অবস্থায় নেওয়ার জন্য আমরা কি করেছি, একটা ঝুড়ির মতো বানিয়েছি। মানে একটা বাঁশের মাথায় একটা সুন্দর ঝুড়ির সিস্টেমে একটা এরকম বানিয়েছি। বানিয়ে এমন ভাবে আমটাকে ধরা হতো, ওই ঝুড়ির মধ্যে গিয়ে পড়ে যেতাম।
আর নিচে পড়তো না। আর ওইরকম অবিকৃত অবস্থায় সেটা গাছ থেকে চলে আসতো, এমনকি কোনো আঘাত বা কোনো কিছু লাগতো না এটার গায়ে। তো এই মানে এই ভাগবতটি হচ্ছে, বা ভাগবতের এই যে জ্ঞান সুখদেব গোস্বামী পাদ দিচ্ছেন, সেটা অবশ্যই এরকম বাঁশ দিয়ে পারা না, সেটা হাতে হাতে এসেছে বলা হয়, হাতে হাতে এসেছে। অর্থাৎ এটা হৃদয়ের মাধ্যমে, হৃদয় হচ্ছে খুব কোমল একটা জায়গা, হৃদয় থেকে হৃদয়ের মাধ্যমে ট্রান্সফার হয়ে ভাগবতের জ্ঞানটা আজ পর্যন্ত এসেছে। সেজন্য এটা একদম অবিকৃত আছে, না কোনো আঘাত লেগেছে, না কোনো, যেমন দেখবেন না আপনাদের এখন এই যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অ্যাড অ্যাড আসে, অমুক কোম্পানি তমুক আপনাকে বলে একদম গাছ থেকে আম পেড়ে আপনার ঘরের দুয়ারে পৌঁছে দেওয়া হবে, এরকম অ্যাড দেখেছেন? আমের দিন আসলে তখন এই অ্যাড গুলো বেশি দেয়, কিন্তু আসলে কি গাছ থেকে পেড়ে একদম ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছে? মাঝখানে অনেক কিছু হয়ে যাচ্ছে সেখানে, যেগুলো ওরা দেখাচ্ছে না। কিন্তু ওরা কিভাবে দেখাচ্ছে, একদম জঙ্গলের মধ্যে গিয়ে, বনের মধ্যে গিয়ে তারা কি বলছে, একদম গাছ থেকে পেড়ে আপনার জন্য টাটকা পাঠানো হচ্ছে। তো সবাই চায় এরকম অবিকৃত জিনিস, সবাই চায়। কিন্তু এই যে দর্শন শাস্ত্র বলি বা যে কোনো বিষয় যেগুলো পূর্বে পূর্বে বর্ণিত হয়েছে, এগুলোর মধ্যে বিকৃতি কিছু না কিছু বা কিছু না কিছু মনোধর্ম প্রসূত বিষয় এখানের মধ্যে এসেছে। কিন্তু ভাগবত এমন একটি শাস্ত্র যার মধ্যে কোনো বিকৃতি বা সংযুক্তি আজ পর্যন্ত হয়নি। এটা এমন একটি শাস্ত্র, সেজন্য এই দিব্য গ্রন্থটি বা এই দিব্য জ্ঞানটি এটি এখনো অবিকৃত আছে, আজ পর্যন্ত অবিকৃত আছে। সেই কথাটা এখানে পরীক্ষিত মহারাজ তিনি বর্ণনা করছেন। এই জন্য আমি আপনাকে সিলেক্ট করেছি বা আমি আপনাকে নির্বাচন করেছি, যে যিনি আমাকে সেই তত্ত্বজ্ঞান আত্মজনী ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন, অর্থাৎ অবিকৃত সেই জ্ঞান তিনি আমাকে দান করতে পারবেন। তো সেজন্য এই এই যে শ্রীমদ্ ভাগবতের যে প্রসঙ্গ, বা এখানে পরীক্ষিত মহারাজ যে জিনিসটা বলছিলেন, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এই বিষয়টা যে আমাদের কেবল কারো বাক চাতুর্যে আকৃষ্ট হয়ে বা কারো উপস্থাপনে আকৃষ্ট হয়ে তার কাছ থেকে শ্রবণ করা বা তার তার কাছ থেকে নেওয়া উচিত নয়। আমাদের আমাদের দেখা উচিত হচ্ছে সেই জ্ঞানটা অবিকৃত কিনা, তিনি যা বলছেন সেটা তিনি যথাযথ পরম্পরা ধারায় আহ স্থিত থেকে বা পরম্পরা ধারায় লব্ধ জ্ঞান তিনি দিচ্ছেন কিনা, নাকি তিনি তার মনোধর্ম প্রসূত কথা বলছেন। তো একটা বিষয় হচ্ছে এটা, যদি কেউ সেরকম করে থাকে তাহলে সেটা বেশি দূর যাবে না, সেটা বেশি দূর তিনি আর কন্টিনিউ করতে পারবেন না। সেটা ঠিকই একটা একটা না একটা সময় দেখবেন সেটা স্টপ হয়ে যাবে। সেরকম আমরা অনেক দেখেছি, বা অনেক আমরা অনেক 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 প্রমাণ আমরা আমাদের সামনে দেখতে পাই। কিন্তু শ্রীমদ্ ভাগবতের যে জ্ঞান সেটি হচ্ছে অবিকৃত, এবং এটি অবশ্যই এটা জগতে একটি বিপ্লব সৃষ্টিকার। সেজন্য পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে বলেন যে আমি আপনার কাছ থেকে শ্রবণ করতে চাই। তিনি শ্রবণ করছেন। আর এই যে শ্রবণ করতে গেলে শ্রবণ যে করবেন, আহ, তো উনার স্বাভাবিকভাবে এটা তো একটা বিস্তৃত জ্ঞান, এটা শুনতে গেলে তো প্রিপারেশন লাগবে, বা সেরকম একটা প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো কি প্রস্তুতি নিবেন, বা উনার উনার এই যে উনি যে শুনবেন, তার জন্য ওনার মধ্যে ওনার যে শারীরিক কন্ডিশন সেটা ঠিক আছে কিনা, শারীরিক এবং মানসিক কন্ডিশন ঠিক আছে কিনা, সেটা প্রমাণ দেওয়ার জন্য বা সেটা আহ, সেটা বোঝানোর জন্য তিনি একটা কথা বলবেন 26 নম্বর শ্লোকে। এবং 26 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে তিনি প্রমাণ দিচ্ছেন ওনার 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 যে শারীরিক কন্ডিশন সেটা কেমন সেটা বোঝাচ্ছে। বলুন। শ্রীমদ্ভাগবতম অষ্টম অধ্যায় শ্লোক 26। নমে আসব পরায়ন্তে ব্রহ্মণ অনশনাথ পিবত অচ্যুত পীয়ূষম তদ্বাক্যদ্ভি বিনিষ্কৃতম। অনুবাদ: হে ব্রাহ্মণ, যেহেতু আমি আপনার বাণী সমুদ্র থেকে প্রভাবিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কথামৃত পান করেছি, তাই আমি অনশনজনিত কোনো ক্লান্তি অনুভব করছি না। হরে কৃষ্ণ। অর্থাৎ এখানে একটা প্রসঙ্গ এসেই যায় শুরুতে, এটা শুরুতে বলছিলাম যে পরীক্ষিত মহারাজ কিন্তু একটা অনশন ব্রত নিয়েছিলেন। আমরা শুরুতে
এটা শুনেছি পরীক্ষিত মহারাজের যখন আহ, এই দিব্য জীবনী আমরা শুনছিলাম তখন যে উনি অনশন ব্রত নিয়েছেন, উনি আহার বা জল পান করা উনি বন্ধ রেখেছেন, নিদ্রা বন্ধ রেখেছেন, সবকিছু বন্ধ রেখে দিয়েছেন অনশন যেভাবে করা হয় আর কি। তো সেজন্য ওনাকে সুখদেব গোস্বামী বা তিনি ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো অনশন ব্রত নিয়েছেন, আর উপবাস থাকলে স্বাভাবিকভাবে মানুষের মেজাজ একটু খিটখিটে হয়ে যায়, মানে পেটে যদি খিদে থাকে দেখবেন তার আর দিব্য জ্ঞান প্রবেশ করবে না। মানে যতই দিব্য জ্ঞান দেন, মানে যে কোনো অনুষ্ঠানে আগে কি দিতে হবে, আগে প্রসাদ কি হয়েছে, মেনু, প্রসাদের মেনুতে কি কি আছে, অন্তপক্ষে কিছু না কিছু দিতে হবে। প্রসাদ যদি না, যদি অনলাইন হওয়াতে আমরা বেঁচে গেছি এখানে, না হলে এখানেও দেখতে নেই এই অবস্থা, এখানেও হতো যে দূর, ওখানে শুধু উনি বক বক করেন, কোনো প্রসাদ টসাদ দেন না, আমরা যাব না। কিন্তু অনলাইন হওয়াতে আপনারাও বেঁচে গেছেন, আমিও বেঁচে গেছি, এখানে প্রসাদের কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে না, আমরা শ্রবণ করছি কেবল। কিন্তু কলিযুগে এমন একটা অবস্থা, যেহেতু আমাদের অন্নগত প্রাণ, সেই জন্য আমরা যে কোনো অনুষ্ঠানে, সেটা আধ্যাত্মিক মানে ধর্মীয় অনুষ্ঠান হোক বা জাগতিক অনুষ্ঠান যেটাই হোক, আমরা সেখানে আগে আহারটা কি আছে বা খাবারটা কি আছে আমরা সেটা বিচার করি। তো যেহেতু তিনি একটা অনশন করছেন, অনশন মানে বুঝতে পারছেন কোনো কিছু গ্রহণ করবেন না। তো পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামীপাদ বললেন যে আপনি তো অনশন ব্রত নিয়েছেন, তো স্বাভাবিকভাবেই শারীরিক একটা তো পীড়া আপনার অনুভব হচ্ছে, একটা ক্লান্তি অনুভব হবে। আর যখন মানুষের পীড়া বা ক্লান্তি হবে কারোর মধ্যে, তখন যতই দিব্য জ্ঞান দেন ওটা আর প্রবেশ করবে না, ওটা ভালো লাগবে না। অনেক সময় এই দিব্য জ্ঞানের দ্বারা মানসিক পীড়া থেকে কেউ মুক্ত হয়, কিন্তু শারীরিক পীড়া থেকে বের হওয়া অনেক কঠিন আছে। ধরুন কেউ খুব মনে কষ্টে আছে, মানে মনে মনে খুব, সে খুব ফ্রাস্ট্রেশনে ভুগছেন, দেখা যাচ্ছে খুব হতাশ, তাকে আপনি যদি এই এই ভাগবতের কথা বা দিব্য জ্ঞান শোনান, কিছুটা মন ভালো হতে পারে, কিছুটা না, অনেক সময় ভালো পরিপূর্ণ ভালো হয়ে যেতে পারে। মানসিক রোগের সম্পূর্ণ নিরাময় এখানে আছে। কিন্তু দেখবেন কেউ একজন খুব ক্ষুধার্ত ব্যক্তি, প্রচন্ড খিদা পেয়েছে তার, তার সামনে যদি গ্রন্থগুলো একটা শ্লোক বলেন, আমরা তো অনেক সময় মহাপ্রসাদে গোবিন্দ বলতে চাই না, যদি বেশি খিদে লাগে তখন, তখন বলি মহাপ্রসাদে গোবিন্দ প্রসাদ খাওয়ানন্দে তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি। কারণ কেন, ওই মন্ত্রটাও মানে বলতে আমাদের কি হয় যে আরে এত খিদা, এখন মন্ত্র কিসের আবার। তো এই জন্য যখন ক্ষুধা লাগে তখন এই শাস্ত্র বা এই যে মন্ত্র বা এই যে আধ্যাত্মিক বিষয়গুলো কাজ করে না। তো সেজন্য এখানে পরীক্ষিত মহারাজ তিনি একটা সিউরিটি করিয়ে, মানে সিউরিটি দিচ্ছেন যে আপনি যেটা মনে মনে ভাবছেন, আমার পেটে খিদা বা আমার হয়তো জলের তৃষ্ণা, তার কারণে হয়তো আমি আপনার কথায় পূর্ণ মনোযোগ নাও দিতে পারি, আমার মনোযোগ পূর্ণ নাও থাকতে পারে, আপনি হয়তো ভাবছেন এটা মনে মনে, এটা এটা শুনতে বসে মনে মনে ভাবছেন। তো আমি আপনাকে সিউরিটি দিচ্ছি বা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যে বাণী, আপনার যে, এটাকে একটা সুন্দর শব্দ তিনি এখানে সংজ্ঞায়িত, আমি এই শব্দটাই বলি যে অনুবাদে আছে দেখুন, সেখানে উনি বলছেন আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত, মানে এত সুন্দর শব্দটা, আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কথামৃত পান করছি, ভগবানের কথামৃত যে আমি পান করছি, আমার সেজন্য অনসঞ্জনিত কোনো ক্লান্তি আমি অনুভব করছি না। এটা হচ্ছে উনি কি দিচ্ছেন, উনি হচ্ছে এটা, মানে একটা কি বলা যায় এটাকে, উনি একটা সিউরিটি দিচ্ছেন যে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি উপবাস, যদিও আমি উপবাস করছি, কিন্তু সেই উপবাস জনিত কোনো ক্লান্তি আমার মধ্যে নেই, কেন আমি আপনার কাছ থেকে কথামৃত পান করছি। দেখুন এই শ্লোকগুলো, এই শ্লোকগুলোকে বলা হয় একজন উপযুক্ত শিষ্যের গুরুদেবের সঙ্গে যে ডিলিংস বা গুরুদেবের সঙ্গে যে একটা আদান প্রদান, সেটা যে গুরুদেব, একজন শিষ্যের উচিত গুরুদেবকে সম্পূর্ণভাবে মানে আশ্বাস দেওয়া যে হে গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার কখনো, আপনার অন্তপক্ষে আপনার আহ হৃদয়ে কখনো আঘাত দেব না, বা আপনাকে আমি কথা দিচ্ছি যে আপনার এই বাণী বা আপনার এই কথা, সেটা আমি অক্ষর অক্ষরে পালন করব। এটা হচ্ছে গুণযুক্ত শিষ্যের কমিটমেন্ট। এবং সেই সেই শিষ্যের কাছে কিন্তু গুরুদেব তিনি দিব্য জ্ঞান বা ওনার সমস্ত কিছু তিনি 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 প্রকাশ করেন সেই শিষ্যের কাছে।
যিনি এই ধরনের কমিটমেন্ট দিতে পারেন, গুরুদেব। দেখবেন এখানে স্বাভাবিকভাবে এখানে দুটো জিনিস কাজ করছে পরীক্ষিত সুখদেব গোস্বামীপাদের মনে। প্রথমত হচ্ছে উনি অনশন করছেন, তার জন্য হয়তো উনার মধ্যে একটু সন্তাপ বা পীড়া আসতে পারে। আর একটা বিষয় কাজ করছে যে এটা তো একটা লেংদি প্রসেস, অনেক সময়, দীর্ঘ সময় ধরে ওনাকে শুনতে হবে। তো প্রথমত উনি অনশন করছেন, তো দীর্ঘ সময় ধরে কিন্তু কথা শ্রবণটা অনেক সময় ভালো নাও লাগতে পারে। আমি যদি এখন ধরুন একদম 10টা 11টা 12টা পর্যন্ত আপনাদের লেকচার শোনাই, আপনারা 9টা পর্যন্ত সহ্য করেন, এটাই আমার কাছে অবাক লাগে কিভাবে পারেন। তো যদি 10টা হয়ে যায় তখন দেখবেন বিরক্ত লাগবে, 11টা হলে আরো বিরক্ত লাগবে, 12টা হলেও দেখা যাবে আমি ছাড়া আর কেউ থাকবে না। তো তখন পরীক্ষিত সুখদেব গোস্বামী বা চিন্তা করছেন, এটা ওটা কিন্তু দিনরাত হয়েছিল, আমি একটা কথাই বলেছিলাম। আমরা দেখি, আমরা মনে হয় আমরা এখন যেরকম 1-2 ঘন্টা পাঠ শুনে বলি যে বাহ, আমরা অনেক বড় একটা কাজ করে ফেলেছি। কিন্তু অ্যাকচুয়ালি পাঠ শোনা মানে যেটাকে শ্রবণ বলে আর কি, শ্রবণটা এরকম নয়। আমাদের সময় অনুপাতে হয়তো এটা এখন আমরা মনে করি অনেক কিছু, যদিও কলিযুগে 45 মিনিটের বেশি ধৈর্য ধারণ করে বসা সম্ভব নয় ব্যক্তির পক্ষে, সায়েন্সও বলছে। কিন্তু তারপর আমরা যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ আমরা শুনি, অথবা 3 ঘন্টা আমরা শুনছি, এটা আসলে অনেক বড় বিষয়। কিন্তু পরীক্ষিত মহারাজ যে শুনেছিলেন দিবারাত্র, ননস্টপ, কোনো বন্ধ হয়নি কিন্তু। তো এই দিবারাত্র ভাবে 7 দিন, তো এটা তো একটা দীর্ঘ সময়, দীর্ঘ বিষয়। তো একটা মানুষের, সুখদেব গোস্বামীর চিন্তা করছেন, একটা ব্যক্তির এতক্ষণ ধৈর্য ধরে কথা শ্রবণ করা, এটা কি সম্ভব, বা এটা কি পারবেন তিনি? এই এটা মনে মনে আসার আগেই কি করে দিলেন, দেখুন। এইটা হচ্ছে উপযুক্ত শিষ্যের লক্ষণ, যে গুরুদেবের মনে মনে ডাউট আসতে যাচ্ছে, সেটা আসার আগেই দূর করে দিলেন। যেমন আমরা অনেক সময় একটা জিনিস বিচার করি, যে আমরা ভীষ্মদেবের ক্ষেত্রে বিচার করি এটা, যে ভীষ্মদেব কে ওনার গুরুদেব বলেছেন স্বয়ং যে তুমি অম্বাকে বিবাহ করো, কিন্তু তিনি করলেন না কেন? তিনি কেন করলেন না? আমরা অনেক সময় এটাকে করি, মানে যেগুলো বর্তমান যে সিরিয়াল গুলো সেখানে দেখানো হয় আর কি, যেমন উনি ওনার গুরুদেবের কথা শুনেননি, গুরুদেবের সঙ্গে যুদ্ধ করেছেন। আসলে মহাভারতে সেরকম বর্ণনা নেই। ওনার গুরুদেব ওনাকে বলেছেন, ওনার গুরুদেব না শুধু, ওনার মাও বলেছেন, যে মা ওনাকে প্রতিজ্ঞা করেছেন সেই মাও বলেছেন যে আমি তোমার প্রতিজ্ঞা তুলে নিলাম, তুমি বিবাহ করতে পারো চাইলে। গুরুদেব বলছেন তুমি বিবাহ করো, কিন্তু উনি করলেন না কেন? কেন করলেন? তার কারণ তিনি বললেন যে আমার গুরুদেবের মনে একটা সন্দেহ জেগেছিল আমাকে নিয়ে, যে আসলেই কি আমি এই রাজকুমারের প্রতি আকৃষ্ট হয়েছিলাম তাদেরকে অপহরণের সময়। তো সেই সন্দেহটা যেন ওনার মধ্যে না থাকে, সেই জন্য আমি ওনার সঙ্গে যুদ্ধ করেছি। অর্থাৎ যুদ্ধ করে আমি প্রমাণ করেছি আমি কোনো আসক্তি নিয়ে ওনাদেরকে অপহরণ করতে যাইনি, আমি কর্তব্য পালন করার জন্য ওনাদেরকে অপহরণ করতে গিয়েছি। আমার মনে বিন্দুমাত্র আসক্তি, যদি বিন্দুমাত্র আমার আসক্তি থাকতো, তাহলে আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধে ওনাকে পরাস্ত করতে পারতাম। এইটা প্রমাণ করার জন্যই ভীষ্মদেব যুদ্ধ করেছেন গুরুদেবের সঙ্গে। এখানে কিন্তু আমরা অনেক সময় ব্যাখ্যা করি, কেন তাহলে গুরুদেবের সঙ্গে যুদ্ধ করা যাবে, তাহলে গুরুদেবের সঙ্গেও আমরা তর্ক যুক্তি করতে পারবো, কারণ ভীষ্মদেব করেছেন না। এরকম অনেকজন বলতে শুনেছি আমাকে, অনেকজন প্রশ্ন করেছে আমাকে, তো তাহলে গুরুদেবের সঙ্গে তর্ক যুক্তি বা গুরুদেবের সঙ্গে যুদ্ধ করাও যাবে তাহলে? তাই বলছে কেন? ভীষ্মদেব করেছেন না, ভীষ্মদেব তো গুরুদেবের কথা শুনেননি, আমরা গুরুদেবের কথা শুনবো না? তো এটাকে সেই অর্থে ব্যবহার করে দেন, চিন্তা আমরা কেমন শিষ্য দেব। ভীষ্মদেব কেন করেছিলেন যুদ্ধ, এবং এটা গুরুদেবের ইঙ্গিত ছিল যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করে প্রমাণ করো যে তোমার কোনো আসক্তি ছিল না তাদের অপহরণ করার সময়। যেমন 3জন তো অপহরণ করেছেন, তো কার জন্য অপহরণ করেছেন? বিচিত্র বীর্যের জন্য। তো বিচিত্র বীর্য হচ্ছে একজন, তাহলে একজনের সঙ্গে একজনকে বিয়ে দিলে হবে, বাকি থাকলো কজন? 2জন। তো ভীষ্মদেব তো বলতে পারতেন এখানে তো 3জন আছে, একটা আমার আর একটা আমার ভাইকে দিয়ে দেবো, সেরকম তো উনি বলতে পারতেন, কারণ উনি তো অপহরণ করেছেন। উনি সেরকম
তো ভীষ্মদেব যেটা করেছেন সেটা হচ্ছে কি করেছেন, তিনি হচ্ছে ওনার গুরুদেবের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটা তিনি পালন করেছেন, বা গুরুদেবের প্রতি যে ওনার সমর্পণ ছিল সেটা তিনি পালন করেছেন। এটি ছিল ভীষ্মদেবের বিষয়। তো সেজন্য একজন উপযুক্ত শিষ্য বা একজন শরণাগত শিষ্য তিনি কি করেন, বা উনার আহ, শিষ্যের আহ, শিষ্য, আমরা একজন শিষ্যকে কিভাবে বুঝতে পারবো যে তিনি উপযুক্ত বা তিনি অধিকারী, সেটা হচ্ছে এই শিষ্য কি করেন, গুরুদেবের প্রতি তিনি তিনি এতটা দায়বদ্ধ, বা আহ, গুরুদেবের প্রতি গুরুদেবের কথা রক্ষা করার জন্য উনি এতটা বদ্ধপরিকর যে উনি ওনার নিজের জীবন পর্যন্ত দিয়ে দেন। যেমন যখন প্রথম মুম্বাইয়ে জুহুতে শিল প্রভুপাদ মন্দির প্রতিষ্ঠা করবেন, তো প্রথমত মায়াপুরে প্রভুপাদ একটা জায়গা নিতে বলছিলেন, আমাদের গুরু মহারাজকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এবং গুরু মহারাজ সহ অন্যান্য আরো কয়েকজন সন্ন্যাসীরা মায়াপুরে এসেছেন জায়গা দেখার জন্য। তখনও তো ওখানে কোনো আশ্রয় বা ঠিকানা ছিল না। তো ওনারা যে জায়গায় ওনারা ছিলেন, রাত কাটাচ্ছিলেন, সেখানে মানে এক একটা মশার সাইজ বর্ণনা করা হচ্ছে যে মাছির থেকেও বড় বড় মশা, একটা বিশাল বিশাল মশা। ওনারা বিদেশিরা, মানে যারা, যাদের জন্ম পাশ্চাত্য, ওরা তো মশা কি জিনিস ওখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, বা ওখানে সরকারি ভাবে সবসময় স্প্রে করা হয় বিভিন্ন কিছু উদ্যোগ থেকে, যার কারণে এরকম মশা টশা ওখানে ওনারা দেখেন না। তো ওনারা প্রথম দেখতে পাচ্ছে যে এরকম কিছু প্রাণী, বড় বড় প্রাণী গায়ে বসে কামড়াচ্ছে। তো ওনারা একদিন আরেকজনকে জিজ্ঞেস করছে এগুলো কি, এগুলো কি জিনিস, এরকম কামড়াচ্ছে কেন এগুলো। বিশাল বড় বড় মশাগুলো, অনেক বড় বড়, গ্রামে তো, মায়াপুর মানে তো আপনারা জানেন তখন অনেক গ্রাম জঙ্গল ছিল, বিশাল বড় বড় মশা কামড়াচ্ছে। যেমন গুরু মহারাজ নাকি যখন এই ধামে আসতেন, আমি একবার শুনছিলাম আমাদের নিষ্কিঞ্চন প্রভুর থেকে, যে উনি একটা মলম নিয়ে আসতেন মশার। তো উনি রাত্রিবেলা ওই মলমটা গায়ে মেখে গুরু মহারাজ ঘুমাতেন। তো একবার নিষ্কিঞ্চন প্রভু জিজ্ঞেস করছেন যে গুরু মহারাজ এটা কিসের মলম আপনি মাখছেন? তো গুরু মহারাজ বলছে এটা হচ্ছে মাখছি মশা যেন আমার গায়ে না বসে সেজন্য। কারণ গুরু মহারাজ মশা মারবেন না, তো যেন মশা ওনার গায়ে না বসে সেজন্য উনি আগে মলমটা মালিশ করছেন ওনাকে। তো মায়াপুরে প্রথম দিকে যখন ওনারা এসেছিলেন এরকম মশা উৎপাত, তো প্রভুপাদকে ওনারা চিঠি লিখেছেন যে প্রভুপাদ এখানে এরকম যে কিছু প্রাণী দেখা যাচ্ছে গায়ে বসে কামড়াচ্ছে, ওনারা বুঝতে পারছেন না আর কি এগুলো কি। প্রভুপাদ বলছে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। এরা, প্রভুপাদ বলছে এরা তোমাদেরকে আপ্যায়ন করছে ভারতবর্ষে, তোমরা ভারতবর্ষে গেছো তো, তোমাদেরকে এরা স্বাগতম জানাচ্ছে। তো এবার প্রভুপাদ ওনার সঙ্গে ওনাকে, তো যখন মুম্বাইতে প্রথম মন্দির নিবেন, তো সেখানে একজন শেঠজি, মানে একজন শেঠজি, তিনি এই অর্থ দান করেছিলেন, এবং তিনি প্রভুপাদকে গুরুদেবের মতে শ্রদ্ধা করতেন। যদি প্রভুপাদের কাছ থেকে তিনি দীক্ষা নেননি সরাসরি, কিন্তু উনি প্রভুপাদকে দেখার পরে উনি প্রভুপাদকে গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। মানে আমার গুরু, উনি এভাবে বলছেন যে আমার গুরুদেব যদি কেউ থাকে উনি, এবং প্রভুপাদকে গুরুজি বলে সম্বোধন করতেন উনি। সবাই প্রভুপাদকে প্রভুপাদ ডাকতেন, কিন্তু ওই শেঠজি প্রভুপাদকে গুরুজি বলে সম্বোধন করতেন। তো উনি কিন্তু দীক্ষা নেননি প্রভুপাদের কাছ থেকে সরাসরি, তো উনি গুরুজি বলে প্রভুপাদকে সম্বোধন করতেন। তো তিনি এই মুম্বাই মন্দিরের জন্য অনেক অর্থ তিনি দান করেছেন। তো যখন তিনি দেহ রাখবেন, মানে দেহত্যাগ করবেন আর কি, প্রভুপাদের দেহ রাখার আরো বহু পরে, বহু বছর পরে উনি দেহত্যাগ করেছেন। উনি আর জীবনে কোনো গুরু গ্রহণ করেন, প্রভুপাদকে গুরু বলেন তিনি মানতেন। অর্থাৎ এতটা সমর্পণ প্রভুপাদের প্রতি। ওনাকে অনেকজন দীক্ষা দিতে চেয়েছেন, অনেকজন ওনাকে শিষ্য বানাতে চেয়েছেন, যেহেতু অনেক ধনী ব্যক্তি ছিল, কিন্তু উনি আর কারো কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। উনি প্রভুপাদকে ওনার গুরু রূপে জানতেন। তো উনি যখন দেহ রাখবেন, তখন উনি তো প্রায় অনেকটা কোমায় চলে গেছেন, মানে ওনার অনেক মেমোরি লস হয়ে গেছে, বা ওনার হয়তো সেন্স ছিল না। তো উনি প্রায় 5 দিন যাবত ওনার চোখ বন্ধ ছিল। উনি দেহ রাখার আগে 5 দিন যাবত উনি চোখই খুলেননি, একদম বিছানায় শয্যাশায়ী। তো খাবার দেওয়া হচ্ছিল মুখ দিয়ে টিউবের মাধ্যমে, লিকুইড। চোখ খুলছেন না তিনি, কোন রকমের চোখ খুলছেন না। আর মৃত্যুর আগে, মানে দেহত্যাগ করার আগে যা যা হয় আর কি লক্ষণ। তো 5 দিন পরে মানে একজন ভক্তরা যখন ওনাকে দেখতে গিয়েছে, ভক্তরা শুনেছেন যে এরকম শেঠজি তিনি অসুস্থ প্রায়। তো ভক্তরা দেখতে গিয়েছেন,
ভক্তরা দেখতে যাওয়ার সময় একটা প্রভুপাদের চিত্রপট নিয়ে গেছে। ভক্তরা নিয়ে গেছেন এমনিতে, মানে ভক্তরা কোনো এরকম না যে ওনার জন্য নিয়ে গেছে সেরকম না, ভক্তরা এমনিতে, ভক্তের সঙ্গে সবসময় এরকম চিত্রপট বা এই সমস্ত বিষয় থাকে। ভক্তরা নিয়ে গেছেন একটা প্রভুপাদের চিত্রপট। তো আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই প্রভুপাদের চিত্রপটটা নিয়ে গিয়ে সেই শেঠজির সামনে একটা চেয়ার ছিল, চেয়ারের মধ্যে রেখেছেন, মানে অবাক করার মতো, উনি তখন চোখ খুলেছেন শেঠজি। আর চোখ খুলেই ওই প্রভুপাদের চিত্রটির দিকে তাকিয়ে তিনি বলছেন যে আমার গুরুদেব আমাকে ডাকছেন। উনি বলছেন যে আমার গুরুদেব আমাকে ডাকছেন, ওই তো আমার গুরুদেব এসেছে, আমার গুরুদেব আমাকে ডাকছেন, এবং আমি আমার গুরুদেবের কাছে চলে যাচ্ছি। তো এরপরে তিনি দেহত্যাগ করেছিলেন। তো প্রভুপাদ ডিসাইপল যারা ওই সময় ছিলেন মুম্বাই মন্দিরের সঙ্গে সংযুক্ত, ওনারা বলছিলেন প্রভুপাদ নাকি একদিন বলছিলেন যে ও আমার কাছ থেকে দীক্ষা না নিতে পারে, কিন্তু ও ভগবত ধামে চলে যাবে, এটা আমি সিউরিটি দিচ্ছি। প্রভুপাদ এভাবে বলছিলেন ওই শেঠজির প্রসঙ্গে। তো ভক্ত জিজ্ঞেস করছিল, কেন প্রভুপাদ, উনি আপনার কাছ থেকে দীক্ষা না নিয়ে কেন কিভাবে ভগবত ধাম যাবেন? তো প্রভুপাদ বলছেন যে দীক্ষাটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, কিন্তু তার আমার প্রতি যে সমর্পণ, বা আমার প্রতি যে তার শরণাগতি, আমার বাক্যের প্রতি যে তার সমর্পণ, এটাই তাকে ভগবত ধামে উন্নীত করতে সহায়তা করে, এবং আমি তার জন্য সাক্ষ্য দেব। প্রভুপাদ বলছেন, এভাবে প্রভুপাদ নাকি বলেছিলেন ওনার ওনার প্রসঙ্গে। সেজন্য আমরা সব ভাবি যে আমি তো দীক্ষিত ভক্ত, তো আমি আমি যত কিছুই করি না কেন আমি ভগবত ধাম চলে যাবো, বা আমার একটা ইয়ে হবে। সেটা নয়, বিষয়টা সেরকম নয়। দীক্ষাটা আনুষ্ঠানিকতা, বাকিটা হচ্ছে সমর্পণ, বা এই যে শরণাগতিটা কতটুকু, সেটার উপর ভিত্তি করে আমাদের যাত্রা তৈরি হবে। তো সেজন্য যে প্রসঙ্গটা আমরা এই 26 নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি, গুরুদেবের সামনে একটি দৃঢ় সংকল্প বা সেরকম একটি আহ বিষয় গুরুদেবকে আগে সিউরিটি দেওয়া উচিত, যে হ্যাঁ এটা আমি পারবো, এটা আমার দ্বারা হবে, আমি এই ভারটা বহন করতে পারি, আপনি আমাকে নিঃসন্দেহে দিতে পারেন। আমরা তো আমরা তো শুরুতে অনেক কিছু নিয়ে নিই গুরুদেবের কাছ থেকে, কিন্তু আমরা কতটা রক্ষা করতে পারি, কতটা মেনটেন করতে পারি? সেজন্য সেজন্য কথা দেওয়ার আগে আমাদের ভেবে চিন্তে বুঝে শুনে কথা দেওয়া উচিত। যেমন কেউ যদি কথা দেন যে আমি কি করব, না আমি এই সেবাটা করব, তাহলে কত বছরের জন্য করব সেটাও বলে দেওয়া উচিত সঙ্গে সঙ্গে, যে আমি এত বছরের জন্য করব। ঠিক আছে? সেরকম গুরুদেবকে কমিটমেন্ট দেওয়ার সময় আমাদের একদম বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর কমিটমেন্ট দেওয়া উচিত। তবে বিষয়টা হচ্ছে এটা, যে হয়তো ওই সময় আমরা আবেগে থাকি, তো আমরা এত কিছু বিচার করি না, আমরা বলে ফেলি যে হ্যাঁ এটা আমি পারবো, কিন্তু পরে এটা আমার কাছে বোঝা হয়ে যায়। তো এখানে পরীক্ষিত মহারাজ তিনি, দেখুন তিনি একটা কমিটমেন্ট দিচ্ছেন। তিনি বলছেন যে আগামী যে কয়দিন এই কথা হবে, আমি শ্রবণ করব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আহ, আমার যে এটাকে কি বলে মনোযোগ, আমার যে মনোযোগ, এটা কখনো বিচ্যুত হবে না, না আহারের কারণে হবে, না তৃষ্ণার কারণে হবে, আমি আপনাকে কথা দিচ্ছি আমার মনোযোগ কখনো বিচ্ছিন্ন হবে না। আমরা তো এখন কথা শোনার আগেই আগে আগে বলে দিই, প্রভু 7 দিনের মধ্যে 5 দিন আসতে পারবো, 2 দিন পারবো না, বা 3 দিন আসতে পারবো, 4 দিন পারবো না। না, আগেই কনসিডার, ডিসকাউন্ট কি কি আছে বলেন, একটু একটু ডিসকাউন্ট চাই আমরা। কিন্তু কমিটমেন্টটা এভাবে হয় না, ডিসকাউন্ট দিয়ে হয় না। কমিটমেন্ট দিতে হবে যে আমি শুনবো, পূর্ণ মনোযোগ সহকারে শুনবো, আমি আপনাকে কথা দিচ্ছি আমার মনোযোগের কোনো ঘাটতি আমি হতে দেব না। তো পরীক্ষিত মহারাজ সেভাবে আগে কমিটমেন্ট দিয়ে, দেখুন এর আগে কিন্তু ভাগবত প্রকাশ করছেন না সুখদেব গোস্বামী পাদ। এগুলো এগুলো আমাদের শিক্ষা, যে ভাগবত কখন প্রকাশ করেন গুরুদেব শিষ্যের কাছে, যখন শিষ্য এভাবে কমিটমেন্ট দেন। যেমন যারা যারা প্রথম দিন ক্লাসে, মানে প্রথম দিন এই পাঠচক্র ক্লাসে যারা যারা কমিটমেন্ট দিয়েছেন যে আমরা এই পাঠচক্র যতদিন চলবে ততদিন থাকবো, তো তারা অনেক অনেক আছে, অনেকে আছেন বা অনেকে নেই, এরকম আছে। কিন্তু ওই সময় কথা দিয়েছিলেন আপনারা যে এটা যতদিন চলবে ততদিন আমরা থাকবো, আমরা সঙ্গে যুক্ত থাকবো। সেজন্য কমিটমেন্টটা হচ্ছে আগে আমাদের। সেজন্য আমাদের আমাদের ইসকনের দীক্ষার সিস্টেমটা কি, আগে কি দীক্ষা নাকি আগে পরীক্ষা? আগে হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, আগে পরীক্ষা না, আগে হচ্ছে শিক্ষা। ঠিক আছে, শিক্ষার পরে হচ্ছে পরীক্ষা।
পরীক্ষার পরে হচ্ছে দীক্ষা। কিন্তু অন্যান্য সম্প্রদায়ে যান, ওখানে প্রথম দিনই আপনাকে দীক্ষা দিয়ে দেবে। তো আমাদের আগে শিক্ষা কেন? আগে আপনাকে শেখানো হবে যে তুমি কি কমিটমেন্ট করতে প্রস্তুত আছো, বা তুমি কি পারবে কমিটমেন্ট করতে। আমরা বলি হ্যাঁ পারবো, তাহলে পরীক্ষা দাও। তখন আমরা পরীক্ষায় বসি। এবার পরীক্ষায় বসে আমাদের পেট কামড়ানি শুরু হয়। প্রভু, প্রশ্ন দুইটা কমাই দেন। প্রভু, প্রশ্ন পাঁচটা একটু দেখাই দেন। তো কোনো রকমে ঠেলে টুলে পাস টাস করে আমরা গুরুদেবের কাছে যাই। সেজন্য আমাদের ভক্তিটাও পরবর্তীতে কি হয়ে যায়, এরকম ঠেলা ঠেলা ঠেলাটুলি ভক্তি হয়ে যায় আর কি। আমাদেরকে ঠেলতে হয় পেছন থেকে, যে আসো আসো আসো, মন্দিরে আসো, পাইয়াতে আসো, ক্লাসে আসো, ডেকে ডেকে আনতে হয়। সেজন্য শিক্ষা, পরীক্ষা, এরপরে হচ্ছে দীক্ষা। তো এই প্রসেস গুলো রাখার কারণ হচ্ছে যেন একজন শিষ্য কখনো আমাদের মধ্যে এরকম মানসিকতা না আসে যে আমাদের, যেন আমরা সংকল্প নিতে বা আমাদের এই যে কমিটমেন্ট করতে যেন আমাদের কখনো পিছপা হতে না হয়। তো পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে শিওর করলেন যে আমার এই অনশনজনিত কোনো প্রভাব আমি শ্রবণের মধ্যে পড়তে দেব না, আপনাকে কথা দিলাম। ঠিক আছে। তো সেভাবে তিনি কথা দিলেন। আর এই এই কথা দেওয়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যিনি শোনাবেন, ওনারও তো একটা বিষয় জানা যাচ্ছে যে এই মানুষটা আচ্ছা, এখানে শুধু অনশনজনিত কথা নয়, এখানে এমন আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভয়। কিসের ভয়? মৃত্যু, মৃত্যু ভয়। 7 দিন পরে তোমার মৃত্যু হবে। তো সেই ভয় আবার কাজ করছে কিনা, সেটাও একটা বিষয়। যেমন আমরা যদি ধরুন আমরা একটা কথার আয়োজন করেছি, সাপোজ, তো ধরুন কোনো না কোনো একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হলো, তখন আমরা কি করি, প্রভু ঠিক আছে এখন তো এরকম পরিস্থিতি এসে গেছে, এখন কথা বন্ধ থাকে, বা আমরা কথাটা বন্ধ রাখি। অনেক সময় ক্লাস বন্ধ থাকে আমাদের, বা শ্রোতারা তখন বলে যে প্রভু এখন মানসিকতা ভালো নেই, এখন কি ক্লাস শোনার মতো মানসিকতা আছে, ঠিক আছে ক্লাসটা এখন বন্ধ থাকা ভালো। এরকম আমাদের মধ্যে আসতে পারে। তো সেজন্য সেটাও পরীক্ষিত মহারাজ কি করে দিলেন, সেটা নিরসন করলেন যে আমার যে মৃত্যু ভয়, 7 দিন পর আমাকে তক্ষক সর্প দংশন করবে, এটা তো একটা ভয়। একটা সাপ এসে একটা মানুষকে দংশন করবে, এটা কনফার্ম। এটা তো একটা ভয় কাজ করে, এই ভয় নিয়ে কেউ ভাগবত কথা শুনতে পারে? তো আমি আপনাকে সেটাও শিওর দিলাম, বা সেটাও আমি আপনাকে আশ্বস্ত করলাম, আমার মধ্যে সেরকম ভয়ও আর কাজ করছে না। আমি এখনো কিন্তু পূর্ণাঙ্গ ভাগবত তিনি শুনেনি, শুধুমাত্র ভূমিকা শুনছেন এখন। তৃতীয় স্কন্ধ পর্যন্ত এটা ভূমিকা মঙ্গলাচরণ শুনবেন। তাতে উনি উপলব্ধি করলেন যে না, ওনার মধ্যে তাতে ভয় বা তাতে ওনার মধ্যে খিদা তৃষ্ণা সব চলে গেছে। তাহলে পূর্ণাঙ্গ ভাগবত শুনলে কি লাভ? তো সেজন্য এই যে আহ, এই যে কথাটা তিনি বললেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একজন গুরুদেবের প্রতি বা গুরুদেবের কথার প্রতি বা গুরুদেবের কাছে আমাদের সেই ধরনের সংকল্পবদ্ধ হওয়া উচিত। তখন গুরুদেব সেই শিষ্যকে তিনি আহ, সেই শিষ্যের প্রতি তখন গুরুদেবের মনোভাবটা কি হয়, সেটা আমরা দেখবো 27 নম্বর শ্লোক। 27 নম্বর শ্লোকটা পড়ি। সেখানে দেখুন গুরুদেবের মনোভাবটা কি হয় এই ধরনের শিষ্যের প্রতি। বলুন। নং 27 সু- সুত উবাচ। হরে কৃষ্ণ। শ্লোক নং 27। সুত উবাচ স উপমন্ত্রিত রাজ্ঞা কথায়াম ইতি সৎপতেহ ব্রহ্মরাত ভৃশ্যম প্রীত বিষ্ণুরাতেন সংসদি। অনুবাদ: সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত কর্তৃক এইভাবে ভক্ত সহ শ্রীকৃষ্ণের কথা বলতে আমন্ত্রিত হয়ে সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। হরে কৃষ্ণ। তো এই ধরনের যখন কমিটমেন্ট তিনি শুনলেন, আহ, সুখদেব গোস্বামী পাদ, তিনি তখন কি হলেন, তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি পরীক্ষিত মহারাজের প্রতি প্রসন্ন হলেন এবং আনন্দিত বোধ করলেন। প্রথম বিষয়টা হচ্ছে কি, এখানে একটা সুন্দর শব্দ আছে দেখবেন এই শ্লোকের অনুবাদে। সেখানে বলছে শ্রীকৃষ্ণের কথা বলতে আমন্ত্রিত হয়ে। পরীক্ষিত মহারাজ ভক্ত সহ শ্রীকৃষ্ণের কথা, অর্থাৎ ভগবানের কথা, কেবল ভগবানের কথা থেকে, ভগবানের কথা এবং ভক্তের কথা দুটোই কিন্তু শুনতে চেয়েছিলেন। এটাকে ঈশানুকতা বলে।
অর্থাৎ ভগবত ভক্তের কথা। দুই ধরনের কথা আছে, একটা হচ্ছে ভাগবত অর্থাৎ ভগবত কথা, আর একটা ভাগবত কথা। তো ভগবত মানে হচ্ছে ভগবত সম্বন্ধীয়, আর ভাগবত মানে হচ্ছে ভক্ত সম্বন্ধীয়। তো পরীক্ষিত মহারাজ দুই বিষয়ে শুনতে চেয়েছিলেন। তো সেজন্য এই দুই বিষয় যখন তিনি শুনতে চেয়েছেন, সেই দুই বিষয়ের যে শ্রবণের যে বিষয়, সেই যে উৎসুকতা, তো সেটা দেখেই সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। বেশি বেশি প্রসন্ন হয়েছেন যে তিনি ভক্ত সম্পর্কে শুনতে চেয়েছেন, যে ভক্তের সম্পর্কে তিনি শুনতে চেয়েছেন। তো সেটাই সুখদেব গোস্বামীপাদকে অত্যন্ত প্রসন্ন করেছিল সেই সময়। তো এখানে সুন্দর একটা শব্দ ওনাকে সংজ্ঞায়িত করা হয়েছে। দেখুন, ওনাকে বলা হচ্ছে বিষ্ণু রাত পরীক্ষিত মহারাজ, যেহেতু বিষ্ণু কর্তৃক তিনি রক্ষিত হয়েছেন। আর সুখদেব গোস্বামীপাদকে বলা হয় ব্রহ্মরাত, তিনি ব্রহ্ম অর্থাৎ ভগবান কর্তৃক তিনি রক্ষিত হয়েছিলেন। আপনারা জানেন যে মাতৃগর্ভে তিনি 16 বছর অবস্থান করেছিলেন এবং ভগবান ওনাকে আশীর্বাদ করেছিলেন ভগবত মায়া ওনাকে স্পর্শ করবে না। ভগবান কর্তৃক রক্ষাপ্রাপ্ত হয়েছেন তিনি, সেজন্য ওনাকে ব্রহ্মরাত বলা হয়। তো এইভাবে তিনি আনন্দ পেয়ে, বা এইভাবে তিনি জিজ্ঞাসিত হয়ে সর্বপ্রথমে তিনি কোন বিষয়টি বলবেন সে প্রসঙ্গে 28 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 28 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনো। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক নং 28। প্রাহ ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম ব্রহ্মণে ভগবত প্रोक्तम ব্রহ্মকল্প উপাগতে। অনুবাদ: মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে তিনি সৃষ্টি প্রারম্ভে সর্বপ্রথম কল্পে ভগবান ব্রহ্মাকে যে বেদগর্ভ ভাগবত নামক পুরাণ বলেছিলেন তা বলতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ। তো আহ সর্বপ্রথমে বর্ণনা করলেন সুখদেব গোস্বামীপাদ, সেটা হচ্ছে কি, যে ব্রহ্মাকে যে বেদগর্ভ ভাগবত নামক পুরাণ বর্ণনা করেছিলেন, সেটি প্রথমে বর্ণনা করছেন। অর্থাৎ যেটাকে এক কথায় বলা যায় এখানে সর্বপ্রথমে শুরুতে যে প্রসঙ্গটি তিনি বলবেন সেটি হচ্ছে ভগবত স্বরূপ, ভগবানের স্বরূপটা কি, সেই স্বরূপ সম্পর্কেই সুখদেব গোস্বামীপাদ তিনি বর্ণনা করবেন। তো স্বাভাবিকভাবে ভগবান তত্ত্ব বা ভগবত স্বরূপ সম্পর্কে জানতে গেলে আমাদের সেরকম একজন প্রতিনিধির আশ্রয় নিতে হবে, যিনি সেই সম্পর্কে অভিজ্ঞ, ধারণা সম্পন্ন, যার মধ্যে সেরকম ধারণা আছে। এখানে কিন্তু বয়সের বিষয়টা বিবেচনা করা হচ্ছে না। সুখদেব গোস্বামীপাদ বয়সে নবীন হলেও উনি সেই ধারণা বা ভগবত তত্ত্ব সম্পর্কে ওনার ধারণা যথাযথ পূর্ণাঙ্গ ছিল, ভ্রান্ত ধারণা ছিল না। তো সেজন্য আমরা যদি সেই সেই উপলব্ধি পেতে চাই বা সেই উপলব্ধি জানতে চাই, তাহলে সেরকম ব্যক্তির কাছ থেকে আমাদের শোনা উচিত বা শুনতে হবে। একটা বিষয় সচেতন থাকতে হবে, প্রভুপাদ তাৎপর্য বহু জায়গায় বলেছেন, এটা প্রভুপাদের একটা মুডও, যে আমরা যেন আমাদের মধ্যে অনুসন্ধানটা আমাদের ভিতরে ভালো জিনিস, কিন্তু অনুসন্ধানটা যেন এমন ব্যক্তির খপ্পরে গিয়ে না পড়ে, যেখানে গেলে আমার তো সমস্যার সমাধান হবে না, বরং আরো কি হবে, আমি বিভ্রান্ত হব, বা আমি হয়তো সঠিক তথ্য না জেনে আমি ভুল তথ্য নিয়ে আসতে পারি। সেরকম ব্যক্তির কাছে যেন আমরা না পড়ি। অনুসন্ধান তো করাটা খুব ভালো, অনুসন্ধান করাটা এটা যৌক্তিকও বটে। কিন্তু বর্তমান সময়ে যে জিনিসটা হচ্ছে, যে আমাদের বিশেষ করে সনাতনী যে ছেলে মেয়েরা আছে দেখবেন, এরা এই যে কনভার্ট হয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে এরা প্রতারিত হচ্ছে, কেন হচ্ছে? অনুসন্ধান আছে সবার মধ্যে, প্রত্যেকে অনুসন্ধান করতে চায়, সব প্রত্যেকে জানতে চায়, কিন্তু জানতে গিয়ে তারা ভুল জায়গায় বা ভুল স্থানে তারা কি করছে, তারা জানার জন্য সেখানে তারা যাচ্ছে, বা ভুল ব্যক্তির পাল্লায় তারা পড়ছে। তো সেজন্য আমাদের একটু মাথায় রাখতে হবে যে তারা 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 যে এরকম ভুল স্থানে গিয়ে তারা জানার জন্য তারা যাচ্ছে, আহ, সেখানে যেন তারা না যায় বা না পড়ে, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই কারণে তারা কি হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে, বা তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে প্রভুপাদ তাৎপর্য কিন্তু প্রায় বারবার তিনি এই কথাটা বলছেন, যে আমরা জানবো ঠিক আছে, বা আমাদের জানতে হবে ঠিক আছে,
কিন্তু আমরা যেন সেরকম তত্ত্ববেত্তা বা সেরকম ব্যক্তির কাছ থেকে আমরা যেন জানি, সেরকম ব্যক্তির কাছ থেকে যেন আমরা শ্রবণ করি। কারণ একটা জিনিস এই জন্যই বলছি, যদি ভুল উৎসটা এতটা ভয়ঙ্কর, এটা মানে অনেকটা ক্যান্সারের মতো। ক্যান্সার কিন্তু প্রথম দিকে আমরা দেখতে পাই না। ক্যান্সার যখন দেখবেন ফার্স্ট স্টেপ থাকে, সেকেন্ড স্টেপ থাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের শরীরে ক্যান্সারের জীবাণু আছে। যখন থার্ড স্টেপে চলে যায় বা ফোর্থ স্টেজে চলে যায়, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি, বা তখন আমাদের উপলব্ধি হয় যে হ্যাঁ, আমার শরীরে মনে হয় অন্য কোনো একটা জীবাণু বাস করছে। কিন্তু প্রথম দ্বিতীয় স্টেপে আমরা কিন্তু ধরতে পারি না কেন? তার মানে এটা বহুদিন আগে আমার শরীরে বপন হয়েছে। তো ভুল উৎস বা ভুল জায়গায় নক করা বা ভুল স্থানে আমরা জানতে চাওয়া, মানে সেটা হচ্ছে অনেকটা ক্যান্সারের বীজ বপন করা। একটা পর্যায়ে গিয়ে এমন হবে দেখবেন আহ, যে ওই সময় তাকে হাজার দিব্য জ্ঞান শোনালেও বা জানালেও সে আর পরিবর্তন হবে না। সেজন্য আমাদের আগে থেকে সাবধান থাকতে হবে। প্রথম যখন আমরা চয়েস করব, তখন যেন আমরা সঠিক স্থান থেকে আমরা যেন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিই, আমরা জানি। কারণ যদি দেরি হয়ে যায়, তখন কি হবে? আপনি যত চেষ্টা করেন, সম্ভব না সেটা। আমি প্রায় সময় বলি যে মানে আমাদের মানে আমাদের যারা এক ধরনের আছে, যারা অনেকে জানতে চায় বা যারা একটু উৎসুক টাইপের, তো আমি অনেক সময় দেখি যে আমরা আমাদের 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 সমৃদ্ধ সম্ভার আছে, আমাদের এখানে সমৃদ্ধ সম্ভার আছে, তো তারপর দেখবেন আমরা বারবারই দেখা যায় কি হয়, আমরা ভুল স্থান থেকে বা ভুল জায়গা থেকে আমরা তথ্য নিতে চলে যাই বা আমরা সংগ্রহ করি। সেজন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। প্রভুপাদ তাৎপর্য বারবার বলছে, মানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, না হলে আমরা কিন্তু প্রতারিত হব। তখন আপনারা এরকম বলতে পারবেন না যে প্রভু উনি তো ভক্ত, উনি কিভাবে প্রতারিত হলেন বা উনি কিভাবে এরকম হলেন। বিষয়টা হচ্ছে এটা যে বহু আগেই উনার মধ্যে সেই বীজটা বপন হয়ে গেছে। সেজন্য পরবর্তীতে আমরা হাজার চেষ্টা করলেও সেটা আর মানে সেটা রিকভারি করা কঠিন হয়ে যায়। ক্যান্সার যাদের একদম ফোর্থ স্টেজে চলে যায়, তাদেরকে আপনি যতই কেমোথেরাপি দেন বা রেডিওথেরাপি দেন, এ আর ব্যাক করে খুব কম সংখ্যক মানুষ। ঠিক আছে, সেরকম আমাদের আগে থেকে সাবধান হওয়া উচিত। সেজন্য যারা আমি বেশিরভাগ মা বাবাদেরকেও বলি যে আপনাদের সন্তানরা যদি কোনো কিছু জানতে চায়, তো তাদেরকে জানানো উচিত। তাদেরকে কখনো এরকম বলবে না যে একটা সময় গিয়ে জানবে, সেরকম বলা উচিত। অনেক সময় আমরা এভাবে বলে দিই যে ঠিক আছে জানবি আর কি, এখনো বয়স তাই, আর একটু বড় হো তারপর। কিন্তু না, তাদেরকে জানানো, যেটা তারা জানতে চাচ্ছে তাদেরকে সেটা জানানো। বা আপনি যদি না জানেন, আপনি যদি সেই প্রসঙ্গে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি সেরকম জিনিস জানেন তার তার কাছে নিয়ে যান বা তার সঙ্গে তার কাছ থেকে জেনে আপনি তাকে জানান। কিন্তু জানাতে হবে, কখনো বলা যাবে না যে না এটা এক সময় গিয়ে তুমি জানবে, সেরকম না। এটা আমরা এই ভুলটা করি বলে আমাদের সন্তানরা বিপদে পরিচালিত হচ্ছে, বা তারা অন্য বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ঠিক আছে, যে আমাকে তো আমাদের আমাদের ধর্মে তো আমাকে এগুলো জানাচ্ছে না, তো আমি অন্য জায়গায় চলে যাই, অন্য স্থান থেকে আমি শুনি। ঠিক আছে, এজন্য আমাদের অবশ্যই জানানো উচিত। তো প্রভুপাদ এটা তাৎপর্যে বারবার এই কথার উল্লেখ করার অর্থ হচ্ছে যে আমরা জানবো, আমাদের উৎসুকতা ভালো, কিন্তু সেটা যেন অবশ্যই তত্ত্ববেত্তা বা যারা যিনি যিনি হচ্ছে পরীক্ষিত, বা আমরা যেন ভ্রান্ত ধারণার দ্বারা, ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা যেন আমরা প্রভাবিত নয়। সেটা শুধু অন্য ধর্মের কথা বলছি না, আমাদের নিজেদের ধর্মের মধ্যেও কিছু ভ্রান্ত ব্যাখ্যাকারী বা ভ্রান্ত তথ্যদানকারী ব্যক্তিও আছেন, যারা নিজেদের মন গড়া ব্যাখ্যা করে। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে সেটা মহা অপরাধ হবে যদি আমরা এই এরকম সেরকম প্রতিনিধির আশ্রয় গ্রহণ করি বা সেরকম স্থান থেকে আমরা শুনি, তাহলে এটা ভগবত চরণে অপরাধ করার মতো সামিল। এবং তার দ্বারা সমাজে অনেক উৎপাতের সৃষ্টি হবে, প্রভুপাদ তাৎপর্য লিখেছে। তো সেজন্য যারা ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে আমরা চাচ্ছি বা আমরা জানতে চাচ্ছি, আমাদের একটু এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ওকে। তো এইভাবে মহারাজ পরীক্ষিত তিনি আহ সুখদেব গোস্বাইপাদকে বিভিন্ন প্রশ্ন, সুন্দর প্রশ্ন তিনি করছিলেন। আর পরীক্ষিত সুখদেব গোস্বাইপাদও তিনি নিজেকে প্রস্তুত করছিলেন সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য। তো সেই প্রসঙ্গে আমরা 29 নম্বর শ্লোকে আমরা
29 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। 29 নম্বর শ্লোক। যদ যদ পরে সিদারি সভা পাণ্ড নাম পৃচ্ছতি আনো পূর্বেণ তৎ সর্বমার্থা তম পথ ক্রমে। অনুবাদ: মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডু বংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী এবং তাই তিনি উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত প্রশ্ন করতে সক্ষম হয়েছিলেন। শুকদেব গোস্বামীও মহারাজ পরীক্ষিতের সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। হরে কৃষ্ণ। তো এখানে শুধুমাত্র পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করছিলেন তা নয়, এখানে যিনি উত্তর প্রদান করবেন অর্থাৎ সুখদেব গোস্বামীপাদ, তিনিও নিজেকে প্রস্তুত করছিলেন। যে কথাটা আমি বলছিলাম যে একজন বক্তার একটা বিশেষ গুণ হচ্ছে কি, তিনি অবশ্যই উনি ক্লাস প্রদান করার পূর্বে নিজেকে প্রস্তুত করবেন, প্রস্তুতি নিবেন। তো পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেহেতু অভিজ্ঞ শিক্ষক ছিল সুখদেব গোস্বামীপাদ বা অভিজ্ঞ গুরুদেব তিনি, সেজন্য তিনি নিজেকেও প্রস্তুত করছিলেন সেই প্রশ্নগুলোর জন্য যথাযথ উত্তর তিনি দিতে পারেন। অর্থাৎ আমরা যদি পুরো ভাগবত দেখি, মানে আমরা যদি পুরো ভাগবত বিচার করি, দেখবেন আহ যদিও আমরা একটা জায়গায় এরকম আলোচনা করছিলাম যে প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়া গুরুদেবের পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু যদি আমরা পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী সংবাদ আলোচনা করি, সেখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা প্রশ্নকেই তিনি উত্তর দিয়েছেন, কোনো প্রশ্ন বাদ দেন, সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তো সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে তার পূর্বে। অর্থাৎ অনেকে অনেকে এসে অনেকে এসে আমাকে বলে, প্রভু আমি কিভাবে ভাগবত বক্তা হতে পারবো? তো ভাগবত বক্তা হতে গেলে আগে প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি না নিয়ে আমরা ভাগবত বক্তা হতে পারি? তো সেজন্য যিনি বক্তা হবেন ওনার প্রস্তুতির প্রয়োজন আছে। তো সুখদেব গোস্বামীপাদ তিনি প্রস্তুতি নিচ্ছেন, আর এই প্রস্তুতি নিতে নিতেই এই 8ম অধ্যায় মহারাজ পরীক্ষিতের প্রশ্ন নামক শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 8ম অধ্যায়ে এখানে সমাপ্ত হচ্ছে। তৎপরবর্তী যে অধ্যায় আমরা সেখানে যাব, আজকে মনে হয় 2টো শ্লোক আছে সেখানে, সেই 2টো শ্লোক থেকে আমরা পড়ব। সে অধ্যায় শীর্ষক হচ্ছে ভগবানের বাণীর বর্ণনা মাধ্যমে উত্তর। ভগবানের বাণী বর্ণনার মাধ্যমে উত্তর মানে এটা খুব সুন্দর বিষয় বা একটা সুন্দর প্রসঙ্গ এখানে আসবে। স্ক্রিনটা শেয়ার। অর্থাৎ ভগবানের যে বাণী, পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে ভগবত বাণী সম্পর্কে বা ভগবানের তত্ত্ব সম্পর্কে, ভক্ত তত্ত্ব সম্পর্কে শোনানোর জন্য। তো আমি এই ক্লাসটা শুরুর সময় বলেছিলাম যে পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন, তার উত্তর যে সুখদেব গোস্বামীপাদ দিবেন, তার একটা কন্ডিশন হচ্ছে কি, সুখদেব গোস্বামীপাদ তিনি কিন্তু সরাসরি ভগবান থেকে যে জ্ঞানটা এসেছে সেটা অবিকৃতভাবে প্রাপ্ত হয়েছে। সেজন্য এই অধ্যায়ের নামটা করা হয়েছে ভগবানের বাণীর বর্ণনা। অর্থাৎ সুখদেব গোস্বামীপাদ বর্ণনা বলবেন, আমি যা শুনেছি আমি কিন্তু তা আপনাকে শোনাচ্ছি, এখানে মাঝখানে কোনো বিকৃতি নেই। সেজন্য এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে এটা, যে ভগবানের বাণীর বর্ণনা। অর্থাৎ আমি ভগবান থেকে যা শুনেছি সে বাণীটাকে জাস্ট বর্ণনা করে আপনাকে শোনাবো। ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর প্রদান করবেন। প্রথম শ্লোক, 1 নম্বর শ্লোকটা পড়ুন। আমি স্লাইডটা ওপেন করি। ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। শ্লোক 1। শ্রী শুক উবাচ আত্মময়ামৃতে রাজেন প্রসারোপতপত্তন না ষটেতার্থ সম্বন্ধ স্বপ্ন দৃষ্ট যশা। গোস্বামী বললেন, হে রাম, পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হলে শুদ্ধ আত্মার শুদ্ধ চেতনায় জড়দেহের সঙ্গে সম্পর্কিত হওয়া হয় না। সেই সম্পর্ক স্বপ্ন দ্রষ্টার স্বপ্ন দৃষ্ট দেহের কার্যকলাপ দর্শন করার মতো। প্রভু হরে কৃষ্ণ। একটা প্রশ্ন ছিল, আপনারা হয়তো সেটা পড়েছেন,
যে মহারাজ পরীক্ষিতের একটা প্রশ্ন ছিল, এটা দ্বিতীয় 7 নাম্বার শ্লোকে, এর আগের অধ্যায়ে 7 নাম্বার শ্লোকে একটা প্রশ্ন ছিল পরীক্ষিত মহারাজের। তো প্রশ্নটা হচ্ছে এই যে জীব যে তার জড় দেহ এবং মন থেকে পৃথক হওয়া সত্ত্বেও জড় জগতের বন্ধনে কিভাবে আবদ্ধ হয়ে পড়ে, এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল পরীক্ষিত মহারাজের। আপনারা হয়তো সেটা পড়েছেন পূর্বে। সেটার উত্তর দিতে গিয়ে এখানে এই 1 এবং 2 নাম্বার শ্লোক, এই সরি 1 থেকে 3, 1 থেকে 3 যে শ্লোক, সেই 3টা শ্লোকে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়া হবে। এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় স্কন্ধের 8ম অধ্যায়ে 7 নাম্বার শ্লোক করা হয়েছে। অর্থাৎ জীব তার জড় দেহ এবং মন থেকে পৃথক হওয়া সত্ত্বেও জড়জগতের বন্ধনে কিভাবে আবদ্ধ হয়। ঠিক আছে, তো 1 থেকে 2 একটা উত্তর হবে, আর 3 নাম্বার শ্লোকটা হবে সমাধান, যে কিভাবে মুক্ত হওয়া যায়, এই 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 বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় কি। ঠিক আছে, 1 থেকে 2 হচ্ছে কিভাবে বন্ধন প্রাপ্ত হয়। তো প্রথম বন্ধন প্রাপ্ত হওয়ার প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে কি, সুখদেব গোস্বামী বলেন যে হে রাজন, আহ পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হওয়ার কারণেই একজন শুদ্ধ আত্মা, আমরা যখন পতিত হই এই জড়জগতে ভগবত লোক থেকে, তখন কি হয়, আমরা ভগবত শক্তি থেকে পতিত হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যখন জড়জগতে পতিত হই তখন আমাদেরকে 3টি গুণ আমাদেরকে বন্ধন করে, আমাদের শুদ্ধ চেতনাটাকে বিনষ্ট হয়ে যায় ভগবত শক্তির দ্বারা আমরা প্রভাবিত না হওয়ার কারণে। তো আর তার কারণে কি হয়, আমরা এই বহিরঙ্গা শক্তির মধ্যে আমরা পতিত হই, এবং বহিরঙ্গা শক্তিতে যখন আমরা পড়ি, এই মায়া নামক যে বহিরঙ্গা শক্তির দ্বারা যখন আমরা প্রভাবিত হই, তখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদের কাজ করে সেটা হচ্ছে গিয়ে আমিত্ব, অর্থাৎ এই জড়জগতের উপর কর্তৃত্ব করার ইচ্ছা বা নিয়ন্ত্রণ করার ইচ্ছা, বা জড়জগতের প্রতি আধিপত্য করার ইচ্ছা আসে আমাদের। ঠিক আছে, যদিও এই বহিরঙ্গ শক্তি কিন্তু ভগবানের শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত, কিন্তু তারপর আমরা যেহেতু আমরা আমরা শুদ্ধ অবস্থায় ছিলাম ভগবানের কাছে, কিন্তু বহিরঙ্গ শক্তির কাজই হচ্ছে এটা ভগবান থেকে বহিরঙ্গ, বহির্মুখ করে রাখা, অর্থাৎ ভগবত কেন্দ্র থেকে আমাদেরকে বহির্মুখ করে রাখা। তো প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, আমিত্ব ভাব, বা এই জড়জগতের উপর আধিপত্য করার বাসনা, স্বতন্ত্র মনোবৃত্তি। ঠিক আছে, সেটি আমাদের প্রথম কাজ করে। আর এই জিনিসটা আমাদেরকে কি করে, আমাদেরকে ভগবান থেকে অনেক দূরে নিয়ে যায়। এবং যে প্রশ্নটা ছিল যে কিভাবে আমরা বন্ধনে আবদ্ধ হই, এটি হচ্ছে আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে। তাৎপর্য প্রভুপাদ অনেকগুলো উপমা দিয়েছেন সেখানে, অনেকগুলো উপমার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে আসলে আমাদের মধ্যে যখন ভোগ বাসনা আমাদের মধ্যে কাজ করে, বা আমরা যখন আমাদের যখন ক্ষুদ্র স্বাধীনতাকে আমরা যখন ভোগ করার চিন্তা করি, বা আমরা ভোগ করার চেষ্টা করি বা ভাবি, যেটাকে আত্মমায়া বলে, তো আমরা যখন মায়ার দ্বারা যখন কবলিত হই, তখনই আমাদেরকে এই জড়জগতে পতিত হতে হয়। ঠিক আছে, আর পতিত হওয়ার সময় আমরা একটা দেহ প্রাপ্ত হই। তো দেহটা প্রাপ্ত হওয়া মাত্রই যে ভাবনাটা প্রথম আসে সেটা হচ্ছে কি, এটা আমার দেহ, আমি হচ্ছে এই দেহটা, আমরা সেরকম ভাবনা আমাদের মধ্যে আছে। প্রথম হচ্ছে আমিত্ব, অর্থাৎ এটি আমার, বা এটি হচ্ছে আমি। তো আমরা এই জিনিসটাকে, অর্থাৎ এই জড়জগৎটা স্বপ্নের ন্যায় বলা হচ্ছে, স্বপ্ন পথ এটি। তারপরে এই স্বপ্নটাকে আমরা সত্য বলে মনে করি, তখন এইটি হচ্ছে প্রথম মায়া। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে আলাদা করে ফেলে ভগবান থেকে সম্পূর্ণরূপে। আমরা এই বন্ধন প্রাপ্ত হই। আমাদের যে চেতনা, সে চেতনার মধ্যে একটা ভ্রান্তি চলে আছে, স্বপ্ন, এইটা স্বপ্নটাকে আমরা বাস্তব বলে মনে করা শুরু করি। এবং আমাদের যে একটা অপ্রাকৃত স্থিতি আছে, আমরা আমরা বলি না, আমাদের আমাদের পরিচয়টা কি, আমাদের পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস বা নিত্য সেবক। সেই পরিচয়টাই পর্যন্ত আমরা ভুলে যাই, আমরা এর মধ্যে আকৃষ্ট হয়ে পড়ি। যদিও এই এই বিষয়টা আমরা অনেকটা সহজভাবে বলে ফেলছি এখানে, বা অনেকটা সহজভাবে আলোচনা করছি ঠিকই, কিন্তু আমরা বাস্তবে এই স্থিতি থেকে বের হওয়াটা, এটা আমাদের সবার জন্য অত্যন্ত কি বলবো, অনেক চ্যালেঞ্জের বিষয়। এটা 100% সিউরিটি দিয়ে বলতে পারবো না যে আসলে
আমরা সবাই বের হতে পেরেছি কিনা এখনো পর্যন্ত। যদি অনেকটা সহজে বলে ফেলছি এখানে যে আমরা এই ভ্রান্তির মধ্যে পড়েছি, বা আমরা এই ভ্রান্তির মধ্যে আছি, বা আমি বা আমার এই এই জিনিসটা আমরা বলছি, বা এই ভ্রান্তি নিয়ে আমরা আছি, ভ্রান্তি থেকে আমাদের বের হতে হবে। আমাদের নিত্যস্থিতি হচ্ছে আমরা ভগবানের সেবক, আর বাকি সবগুলো হচ্ছে মিথ্যা বা স্বপ্নের নিয়ে। কিন্তু আমরা যতই বলি না কেন, আমরা এই স্বপ্ন থেকে এখনো পর্যন্ত কি আমরা বের হতে পেরেছি? স্বপ্ন থেকে কিন্তু আমরা এখনো বের হতে পারি, আমরা এখনো স্বপ্ন দেখছি কিন্তু, বা স্বপ্ন দেখছি না, সরি, স্বপ্নটাকে বাস্তব বলে মনে করছি আমরা। সেজন্যই তো সকালবেলা প্রতিদিন আমাদের গাওয়াতে হয়, মানে আমরা আমাদের গাইতে হয়, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোল। এখনো পর্যন্ত আমরা নিদ্রায় যাচ্ছি এবং স্বপ্ন দেখছি নিদ্রা গিয়ে গিয়ে, যে এটি মনে হয় আমার, এটি মনে হয় আমি নিয়ে যেতে পারবো, বা এটি আমার। কিন্তু এটি সম্পূর্ণ অলীক স্বপ্ন। চিরন্তন বাস্তবটা কি তাহলে? চিরন্তন বাস্তব হচ্ছে আমরা ভগবানের নিত্য সেবক বা নিত্য দাস। এই হচ্ছে আমাদের পরিচয়। আমরা গানের মধ্যে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এই হচ্ছে আমার পরিচয়। তিনি বলেন। তো এটি হচ্ছে আমাদের একমাত্র পরিচয়। কিন্তু আমরা কত পরিচয় দিচ্ছি, আমরা অমুক, আমাদের টাইটেল এটা, ভাবে পরিচয় দিচ্ছি, এবং আমার আমার পরিবার হচ্ছে এটা, আমার স্ট্যাটাস হচ্ছে এটি। তো যদি এটি স্বপ্নময়, কিন্তু প্রথম বন্ধনের কারণ হচ্ছে এটি, যে আমরা সেই স্বপ্নটাকে সত্যি বলে মনে করি। এটি হচ্ছে প্রথম বন্ধনের কারণ। এটা যদিও শুনতে একটু আমাদের কষ্ট হতে পারে, কষ্ট লাগতে পারে, সবারই কষ্ট লাগতে পারে, আপনাদের থেকে আমার বেশি কষ্ট লাগছে যে এত কিছু কার জন্য তাহলে জীবনে। তো সেই জন্য এটা মেনে নিতে অনেক কষ্টকর, কিন্তু রিয়েলিটি হচ্ছে সেটাই, যেটা একটা এটা মেনে নিতে হবে। আমরা যতই বলি না কেন যে আমি এবং আমার শব্দটা বলবো না, কিন্তু এটা এসে যায়, কারণ আমরা স্বপ্নের মধ্যে আছি, স্বপ্নটাকে বাস্তব বলে মনে করছি। আরো কি কাজ করি দেখুন, 2 নম্বর শ্লোকটাতে বলা হচ্ছে আরো কি করি আমরা এই শক্তির, এই বহিরঙ্গ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আরো কি কি করি, সেটা বলা হচ্ছে, পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ অধ্যায় 9 শ্লোক নং 2। বহুরূপ ইবা ভাতি মায়য়া বহুরূপয়া রমমাণ গুণেশ্বসা মমাহমিতি মন্যতে। অনুবাদ: ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায়, এবং সেই মায়ারই গুণসমূহে অবিনিবিষ্ট হয়ে আমি ও আমার এই প্রকার অভিমান করে। হরে কৃষ্ণ। তো এই এই বিষয়টা দেখুন, এটাই হচ্ছে আমাদের ভ্রম বা ভ্রান্তি, যে আমরা মায়াবশত আমরা অহম অহম মামেতি, অহম মামেতি বলা হচ্ছে। অহম মম ইতি মানে আমি ও আমার, এইভাবে অভিমান করি আমরা, এইভাবে অভিমান করতে থাকি। এই জিনিসটা কার? এটা হচ্ছে আমার, বা এটা হচ্ছে কে? এটা হচ্ছে আমি। ঠিক আছে। যদিও সম্পূর্ণটা ভগবত শক্তি, বা আমরা ভগবত শক্তিতেই আমরা আছি, কিন্তু বহিরঙ্গা শক্তির দ্বারা আমরা এতটাই প্রভাবিত হই, বা আমাদের মধ্যে এতটাই ভোগ বাসনাটা কাজ করে, যে এটাকে সুন্দরভাবে প্রভুপাদ বর্ণনা করেছেন বস্ত্রের সঙ্গে, বিভিন্ন কালারফুল বস্ত্রের সঙ্গে। দেখবেন যে এক একটা জীবকে মানে আমাদের শরীরে, মানে মায়ার কিন্তু ভেরিয়েশনটা ভিন্ন রকম হয়। সবাই কিন্তু একই রকম অনুভব বা উপলব্ধি সবার মধ্যে হয় না। কারো কারো আসক্তি, এক একজনের আসক্তি এক একটা বিষয়ের উপর হয়। যেমন দেখবেন একই ঘরে আপনার ধরুন 3 জন সন্তান, আপনার যদি আপনি বিচার করেন, আপনার ঘরে ধরুন 3 জন সন্তান, দেখবেন 3 জনের 3 রকম, 3টা স্থানে আসক্তি আছে, 3টা জিনিসের প্রতি আসক্তি। কারো কারো দেখবেন খুব চকলেট খেতে খুব ভালো লাগে, আবার কারো দেখবেন যে আহ, অন্ন খেতে খুব ভালো লাগে, কারো কারো দেখবেন হয়তো তার ওই যে নাস্তা, সেগুলো খেতে খুব ভালো লাগে। তো 3 জনের রুচি 3 রকম।
সবার রুচি একই রকম হয় না কেন? প্রভুপাদ তাৎপর্য লিখেছেন মায়াটা হচ্ছে বিভিন্ন কালারফুল ড্রেসের মতো। আবার আপনি ড্রেসও আনেন, ড্রেস পরার সময় দেখবেন এক একজনের পোশাক পছন্দ এক এক রকম। তবে আমাদের ছোটবেলাটা কেটেছে একটু কষ্টে। সেখানে হচ্ছে কিরকম, যে আমাদের মানে আমাদের বয়সী যে ছেলেগুলো ছিল আমাদের ঘরে, সবার জন্য একই কালারের ড্রেস কিনা হতো, একই কালারের প্যান্ট কিনা হতো, আর সব এরকম পরিয়ে দেওয়া হতো। মানে দুর্গাপূজা আসলে বা এরকম কোনো অনুষ্ঠান আসলে এই শার্ট প্যান্ট যা কিনা হবে এক কালার। তো আমরা বলতাম যে আমরা কি এইভাবে বড় হব, সব একই কালার, এখানে কোনো ইয়ে নেই, মানে স্কুল ড্রেসের মতো। তো আমরা যখন ঘর থেকে বের হতাম সবাই বলতো এই অমুক ঘরের ছেলেরা আসছে। মানে সব একই রকম, মানে আমাদের কাকাতো ভাই জ্যাঠাতো ভাই যারা আছে সবগুলোকে একই কালারের ড্রেস, একই কালারের প্যান্ট। এখন তো এরকম করা যাবে না, এখন তো এক ঘরে যদি দেখা যায় যে 3 ভাই বা 4 ভাই থাকে, 4 রকমের পোশাক কিনতে হবে। মানে ওই একই রকম কিনে দিলে এখন পরবে না, এখনকার ছেলে মেয়েরা পরবে না। কিন্তু আমাদের সময় আমরা পরেছি ছোটবেলায় একই কালার, একই রকম, টুপি কিনলে টুপিটাও একই রকম। তো সেই জন্য কিন্তু এখানে প্রভুপাদ বর্ণনা করছেন কি মায়াটা হচ্ছে বিভিন্ন কালারফুল ড্রেসের মতো। মানে এক একজনের চয়েস অনুসারে, মানে মায়ার মানে ভোগ প্রবৃত্তি অনুসারে ভগবান সেভাবে মায়াদেবীকে দিক নির্দেশনা দিয়েছেন, তাকে সেরকম পোশাক দেবে, যার যেটাতে আসক্তি তাকে সেরকম সুযোগ দেবে, সেরকম যেন সে ভোগ করতে পারে, সেরকম যেন সে পোশাক ধারণ করতে পারে। তো সেজন্য এবং এই 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 জিনিসটা কেন সেটা এখানে বলা হচ্ছে যে এমনকি মায়াটা এত শক্তি সম্পন্ন, যদি যেমন আমাদের আমাদের যদি আমরা 84 লক্ষ জীব প্রজাতি বা আমরা যদি সেটা হিসাব করি, সেখানে আমরা দেখতে পাই যেমন 9 লক্ষ যে জলচর আছে, বা 20 লক্ষ যে উদ্ভিদ আছে, তারপর হচ্ছে কৃমিকীট কত, 11 লক্ষ কৃমিকীট, এই যে বিভিন্ন একটা যে কাউন্ট করা হয়েছে, তাদের মধ্যেও ভেরিয়েশন আছে, তাদের মধ্যেও ভেরিয়েশন আছে। আপনি দেখবেন মানে সব ধরনের বাঘ সব একই, সব বাঘগুলো একইভাবে শিকার করে না। এক এক বাঘের বা এক এক প্রাণীর শিকার করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। তো সেজন্য এটা মানে মায়াটা এত ভেরিয়েশন করে রাখা হয়েছে, এখান থেকে বের হওয়া বা এখান থেকে মুক্ত হওয়া এটা অনেক কঠিন বিষয়, অনেক রকমের ভেরিয়েশন আছে। যদি বলেন যে ভক্তি জীবনেও আছে, হ্যাঁ ভক্তিগত আছে, সেটা তারও অনেক ভয়ঙ্কর। সেটা বর্ণনা করতে গেলে আজকে তো আর অন্য ক্লাস করাতে হবে না। সেটা বর্ণনা আছে যে আমরা ভাবছি আমরা ভক্ত হয়ে গেছি, আমরা মনে হয় এই মায়ার ভেরিয়েশন থেকে বেরিয়ে গেছি না, আমাদের এখানে ভেরিয়েশন আরো ভয়ঙ্কর, এখানে মায়াটা আরো ভয়ঙ্কর মায়া। তো সেজন্য আমরা এখানে যেটা আলোচনা করছি এটা তো মানে জড় মায়া বা বহির্জগতের মায়া, কিন্তু সেখান থেকে আমরা যারা ভক্তি জীবনে এসেছি বা অনুশীলন কামী আমরা যারা, এখানে আরো ভয়ঙ্কর রূপ আছে মায়ার, বিভিন্ন বিভিন্ন ভেরিয়েশন আছে এখানে। এখানেও বিভিন্ন বিষয়ের উপর আমাদের মায়া বা আসক্তি জন্মায় যেতে পারে। সেজন্য আমাদের এই সতর্ক থাকার জন্য বা এই বিষয়টা থেকে মুক্ত হওয়ার জন্য যেটা করণীয়, বা এই যে মায়া মোহময়ী মায়া যেটাকে বলা হচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়া বা সেখান থেকে উম, মুক্ত হওয়ার প্রসেসটা কি, সেটা এর পরবর্তী শ্লোক থেকে বর্ণনা করা হবে। পরবর্তী শ্লোকে আমরা দেখব যে এই যে প্রথম যে ভেরিয়েশনটা বলা হয়েছে বহিরঙ্গ শক্তির বিষয়ে, বা বহিরঙ্গ শক্তির প্রভাবে আমরা ভগবান থেকে যে আমরা দূরে গিয়ে বন্ধনে আবদ্ধ হই, সেখান থেকে মুক্তির উপায় পরবর্তী শ্লোকে আমরা সেখানে উত্থান করব। তো পরবর্তী 3 থেকে আমরা পরবর্তী 8টি শ্লোক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।